পরীক্ষা নিরীক্ষা করে হয়েছে। কেউ কেউ আছে বিনা পরীক্ষায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে মেনে নিয়েছেন। তো মক্কায় যারা ছিল তারা বেশিরভাগ কাফের, আর মদিনা ছিল ইহুদিদের বসবাস। ইহুদিরা এই বেনিয়ামিন নেতানিয়াহুর গোষ্ঠী ছিলেন না, ইসরায়েলি, অনেক আগের থেকে এরা পণ্ডিতের গোষ্ঠী, মান্না সালবা খাইছে, এই জন্য বিজ্ঞানী। ওরা মদিনায় বসে পাণ্ডিত্য দেখাইয়া মক্কার কাফেরদেরকে কঠিন কঠিন প্রশ্ন শিখাই দিত। মোহাম্মদের এইটা জিজ্ঞেস করো, ওইটা জিজ্ঞেস করো, এইটা জিজ্ঞেস করো। যদি জবাব না দিতে পারে বুঝবা যে ধোঁকাবাজ। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতে পারবেন না এটা তাদের বিশ্বাস ছিল, কিন্তু একটাও জবাব না দেওয়া থাকে নাই। সব প্রশ্নে জবাবই দিতে সক্ষম হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেদিন মদিনায় গিয়েছেন, কুবা থেকে হুজুর মদিনায় গিয়েছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হুজুর বসা। দলে দলে মদিনাবাসীরা আসতেছেন, হুজুরের সাথে দেখা করতেছেন। হুজুর আসার আগেও যারা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন তারাও সাক্ষাৎ করতেছে। অনেক কাফের আছে, তারাও হুজুরকে দেখার জন্য আসতেছে। এর মধ্যে মদিনার ইহুদিদের বড় একজন আলেম, তৎকালীন সারা বিশ্বেরই সবচেয়ে বড় আলেম ইহুদিদের মধ্যে, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকেই তৌরাত, তার কিতাবের নাম হলো ইনজিল। এই ইনজিলের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সকল নিদর্শনের কথা পড়েছেন, দূর থেকে শুনে শুনে সবগুলো মিলেইতেছে। তার জানা ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী, এই নবী হয়, তো ওই নবীর নবুয়তের আলামতের মধ্যে একটা আলামত হলো উনার নবুয়তি জিন্দেগি হবে 23 বছর। তার 13 বছর মক্কায় কাটবে, নিজের কওমের নির্যাতনে মক্কায় থাকতে পারবে না, মদিনায় চলে আসতে হবে, আর বাকি 10 বছর মদিনায় থাকবে। এটা সে ইনজিলের মধ্যে পড়ে রাখছে। আব্দুল্লাহ ইবনে সালাম অপেক্ষা করতেছে, যদি এই মুহাম্মদ সেই মুহাম্মাদই হয় তাহলে মক্কায় 13 বছর থাকার পরে মদিনায় সে আসবেই আসবে। যেদিন মদিনায় আসবে সেই দিন আমি বুঝবো যে এই মুহাম্মদ সেই মুহাম্মদ, আমি সেই দিন কলেমা পড়বো, এর আগে মক্কায় যাব না। এভাবে অপেক্ষা করে বসে আছে। তো ইতিমধ্যে 13 বছর পুরার পরে নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলেই গেছেন। এবার আব্দুল্লাহ ইবনে সালাম কঠিন থেকে কঠিন তার জানা মতে এমন 3টে প্রশ্ন সংগ্রহ করেছে, যেই 3টে প্রশ্ন নবী রাসূলুল্লাহ ছাড়া জবাব দিতে পারবে না। এই 3টে প্রশ্ন নিয়ে গেছে যে সর্বপ্রথম যাইয়া মুহাম্মাদের কাছে এই 3টে প্রশ্ন করব। যদি জবাব দিতে পারে ইখলাসের সাথেই গেছে, যদি জবাব দিতে পারে তাহলে কলেমা পড়ে মুসলমান হব। তো সর্বপ্রথম সাক্ষাতে যাইয়া চেহারাটা দেখেই আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন 3টে ভুলে গেছে। উনি বলতেই বাধ্য, আমি কাকে প্রশ্ন করব? যেই চেহারাটা দেখতেছি এটা কোনো ধোঁকাবাজের চেহারা হতে পারে না, এটা কোনো মিথ্যাবাদী চেহারা হতে পারে না, এটা কোনো প্রতারকের চেহারা হতে পারে না। আর জাহিরু তাদুল্লু আলাল বাতিন, ভিতরে যা আছে বাহিরটা অনেক সময় তা প্রকাশ পায়। কথা বলেন ঠিক না? জাহের অবস্থা, বাহ্যিক অবস্থায় ভিতরের অবস্থাটা প্রকাশ পায়। যত সুদর্শন চেহারাওয়ালা মানুষ হোক না কেন, যদি কঠিন টেনশনে পড়ে দেখবেন তার চেহারা মলিন হয়ে গেছে। কথা কয় না? যত কালো মানুষ হোক না কেন, একেবারে হাফসি মার্কা কালো, বিশ্ববিখ্যাত কালো মানুষটাও যদি রেগুলার 40 দিন, একটানা 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে, দেখবেন তার কালো চেহারার ভিতরে নামাজের কারণে সিজদার একটা নুরানি ফোকাস ভেসে ওঠে। ঠিক না? যত সুদর্শন উজ্জ্বল চেহারার অধিকারী মানুষ হোক না কেন, ওই লোকটা যদি খোদাদ্রোহী, ওই লোকটা যদি রসুলদ্রোহী হয়, ইসলাম বিদ্বেষী হয়, দেখবেন তার উজ্জ্বল চেহারার ভিতরে কুফরির একটা মেঘাচ্ছন্ন কালো ছায়া ভেসে ওঠে। যেমন আমার দিক তাকান, বর্তমানে ছবিতে দেখতেছেন, ইউটিউবে টেলিভিশনে দেখেন, ইসরায়েলের প্রেসিডেন্ট নাম তার বেনিয়ামিন নেতানিয়াহু। কি উজ্জ্বল চেহারা না? লাল, চেহারার জ্বালায় লাল, অথচ তার চেহারার ভিতরে হিংস্রতা ভাব প্রকাশ পায় কি পায় না? ওরে দেখলে কি একটা সুমো দিতে মনে চায় না জুতো জুবে দিতে মনে চায়? একটু বাংলা কন, আপনাদের কি মনে চায়? খালি জুতো না, জুতোর তলে কিছু থাকবে? জুতোর তলে কি থাকবে? বাংলা থাকবে, পায়খানা না। ওরে বাংলায় যা কয় তাই, ঠিক না?
হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এখন স্টেজে আসতেন তাহলে ওনাকে জড়িয়ে ধরে চুমো খাইতে কি আপনাদেরকে অনুরোধ করা লাগবে? লাগবে? অথচ বিশ্ববিখ্যাত কালো মানুষ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 কালো হাজারো ধলার চাইতে ভালো, 3 কালো হাজারো লাখো ধলার চাইতে ভালো। একটা কালো হলো লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা কালো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা কালো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 কালো লাখ ও লাখ কোটি কোটি ধলার চাইতে ভালো। আর বেনিয়ামিন নেতানিয়াহু আর জো বাইডেন লক্ষ লক্ষ কোটি কোটি সুদর্শনদের চাইতেও খারাপ। তাদেরকে যদি আমরা পাই তাহলে গলায় জুতোর মালা দেব, ঠিক ঠিক না? আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। তো চেহারার ভিতরে বোঝা যায় যে ওর ভিতরে কি আছে। ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিলিন, হিরোইনখোর আপনাদের এলাকায় তো নাই? সবাই দাঁত মাইজে কুলিয়ে মেশাক করে ফেলেছে। আছে আছে গাঁজাখোর, ইয়াবাখোর দেখলি চিনা যায় কি যায় না? হ্যাঁ, রাতের বেলা হাঁটে, একা একা হাঁটতে পারে না, 2-3 জন এইভাবে দৌড়ে দৌড়ে হাঁটে, আর এরকম ডুবতি তালে যায়। আবার ড্রাইভারে কইলাম যে এইগুলো ডোলে কাকা, হুজুর ওরা মাল খাইছে বলে তাল আড়াই ফেলাইছে। কথা কন না? তো গাঁজাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, চোর চুট্টা, ডাকাত দেখলি চেনা যায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই চেহারাটা কোনোদিনও কোনো দুষ্কৃতিকারী, কোনো সন্ত্রাসী চেহারা হতে পারে না, মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এই লোকটা যে আখেরি নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। কন্যা সুবহানাল্লাহ। তারপরও প্রশ্ন 3টে নিয়ে আসছেন, 3টে প্রশ্ন হুজুরকে করেছেন ওদিন না পরে একদিন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টে প্রশ্নের জবাব সুন্দর করে দিয়ে দিয়েছেন। সে 3 প্রশ্ন কইতে গেলে আবার বক্তাদের কথা তো লাইনই খালি লম্বা হয়ে যাবে। গভীর রাত্রে আমি বেশি রাত করবো না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনারা আছেন, আমি থাকতে পারতেছি না। আল্লাহ, এর ভিতরে কি কয়েকদিন যাইতে না যাইতে আর এক ইহুদি পণ্ডিত এসে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছে, ইয়া মুহাম্মদ, আইয়ুল বুকাতে আহাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতে আবগাযু ইলাল্লাহি ফিদ দুনিয়া। ও মুহাম্মদ, তুমি যদি আমার এই প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমাকে আমি নবী বলে স্বীকার করব, তোমাকে আমি বিশ্বাস করব, আখেরি নবী তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি প্রশ্ন? নবী পাককে জিজ্ঞাসা করেছে, বলো তো মুহাম্মদ, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জায়গা কোনটা, আর সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও জবাব দিয়েছেন প্রথম চান্সে। নবী পাকও ইচ্ছা করলে জবাব দিতে পারতেন, কিন্তু আল্লাহর নবীর স্বভাব হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মোহাম্মদ হারগিজ না গুপ্তে তা না গুপ্তে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তে তা না গুপ্তে রব জলিল। আল্লাহ যতক্ষণ জিব্রাইলকে না পাঠায় আর জিব্রাইল যতক্ষণ পর্যন্ত নবী পাকের কাছে এসে কথা শিখাইয়া না দেয়, অতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যা কিছু দরকার হুজুরের জানা থাকা সত্ত্বেও হুজুর জবাব দিতেন না। হুজুর নিজে জানেন, হুজুরও বুঝেন সবচেয়ে ভালো জায়গা মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা বাজার, কিন্তু জবাব না দিয়ে হুজুর চুপ করে বসে আছেন। সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে চলে আসছে। আয়েশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় হাত দিয়ে বলতেছেন, ইয়া মুহাম্মদ মা তাহজান। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সেখান থেকে নকল করে মিশকাতুল মাসাবিহের মধ্যেও দেখতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী পাক বলছেন জিবরাইল, জিবরাইল জিজ্ঞেস করছেন মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কি চিন্তা করেন? আল্লাহ নবী জবাব দিলেন, ও ভাই জিবরাইল, এই ইহুদি জিজ্ঞাসা করেছে দুনিয়ায় সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা। আমি যতটুকু জানি তার জবাব দেই নেই। জিবরাইল, তোমার কি জানা আছে ভালো মন্দ জায়গা কোনটা? জিবরাইল কয়, হুজুর আমিও বিষয়টা যা জানি আল্লাহর কাছ থেকে শুনে জানি না, আমার নিজের বুঝ মতে যা জানি সেটা আপনাকে বলবো না, একটু অপেক্ষা করেন, আমি উপর থেকে শুনে আসি। বলেন না সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলছেন হুজুরও আরেকবার সুবহানাল্লাহ বলাইছে, আমি শুনছি। সুবহানাল্লাহ বললে কি আপনার লাভ না লস? সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ তৈরি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর এ গাছ কাঁটাওয়ালা বেলান গাছ না, অনেক বাগানে আম গাছ আছে কিন্তু ফল হয়নি, ওরকম গাছ না, ফলদার গাছ লাগানো হয়ে যায়।
পণ্ডিতরা জিজ্ঞেস করে, যা দুনিয়ায় বসে জান্নাতের মধ্যে ফলদার গাছ লাগাও, বিচি ফাটাইছো কার কাছে? তোমাকে ওই জব দেওয়ার সময় আমাকে নাই। তোমরা যার কাছে পাঠাও আমরাও তার কাছে পাঠাই। একটু এসে গেল একটু কয়ে যাই, কষ্ট হচ্ছে তো আপনাদের? একটু এসে গেল বলে যাই। আমি একদিন পেপারে দেখতেছি এই রকেট যায় না চাঁদের দেশে, কয়েস রকেট, মঙ্গল গ্রহে রকেট নিয়ে যায় না বিজ্ঞানীরা? রকেট নিয়ে যায়। তো রকেটের গতি কেমন আর ওর মঙ্গল গ্রহে যাইতে কতদিন লাগে? তো পত্রিকায় লেখছে, তাই দেখলাম আর কি। লিখছে দুনিয়ার থেকে, এই জমিনের থেকে রকেট ফ্লাইট করার পরে মঙ্গল গ্রহে পৌঁছাইতে রকেটের লাগে 6 মাস। কতদিন? 6 মাস। রকেট অনেক বড় যানবাহন না, ছোট্ট যানবাহন, ওর টাঙ্কি অনেক বড় না। আমরা আজকে ঢাকা থেকে যে বিমানে সৈয়দপুর আসছি, আসার সাথে সাথে বিমান ল্যান্ড করার সঙ্গে সঙ্গে দেখলাম তেলের গাড়ি এসে তেল ঢুকিয়ে দিচ্ছে। ঢাকা থেকে আসছে এত বড় একটা বিমান, তার টাঙ্কি যথেষ্ট বড়। হয়তোবা চট্টগ্রাম থেকে আসছিল, তেল ভরে গেছে, আবার এই পর্যন্ত আসতে আসতে তেল নেওয়া লাগতেছে। আন্তর্জাতিক বিমান যেটা বাংলাদেশ থেকে সৌদি আরব যায়, আমেরিকা যায়, একবার এক টাঙ্কি তেল নিয়ে আমেরিকা যাইতে পারে না, মাঝে ট্রানজিট করে ল্যান্ড করে তেল নিয়ে লাগে। কত বড় বিমান, 600-700 যাত্রী বিমানে যাওয়া যায়, তার টাঙ্কিটাও সেই রকম। এত বড় টাঙ্কি লোড করে তেল নিয়ে গেল, এরপরে আমেরিকায় এক টাঙ্কি তেল নিয়ে যাইতে পারে না, মাঝে তেল নিয়ে লাগে। ছোট্ট একটা রকেট দুনিয়ার থেকে উড়িয়া 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে, 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে। 6 মাস পর্যন্ত উড়তে যেই তেল লাগে রকেটের টাঙ্কিতে, সেই পরিমাণ তেল নেওয়া আদৌ সম্ভব? কি বলেন, সম্ভব? সম্ভব না। তো পত্রিকায় লেখছে যে 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে রকেটের। আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ, এই 6 মাস লাগে মঙ্গল গ্রহে যাইতে, তেল পায় কোন জায়গা? আকাশে কি কোনো জায়গা তেলের পাম্প আছে? কথা কয় না। আকাশে কোনো জায়গা তেলের পাম্প আছে? কোনো জায়গা দাঁড়ানো খাড়ানোর জায়গা আছে? কোনো জায়গা চার দোকান আছে নামিয়ে চাটা খাইয়ে একটু তেল পানি নিয়ে যাবে? এ তেল পায় কোন জায়গা? দুশ্চিন্তায় ভুগতেছি। ইতিমধ্যে সায়েন্স পড়া কলেজের ছাত্র একজনকে জিজ্ঞেস করলাম যে, আমি তো পেপারেই পড়লাম মঙ্গল গ্রহে বিমান রকেট যাইতে 6 মাস লাগে, ওর টাঙ্কি তো ছোট, তেল পায় কোন জায়গা? তেল ভরে গেলি। ও কয় যে, হুজুর ভালো কথাই তো জিজ্ঞেস করছেন, তো আমারও জানা নাই কোন জায়গা হয়। সায়েন্স পড়ি জীবন করে যা বলছিস তাই দিয়ে একটু কয়। তোরা বাংলাদেশে বলছে সায়েন্স পড়িস, বানাতে পারিস না কিচ্ছু। কথা কর না কে? এত সরকার মেডিকেল কলেজ বানাইতেছে, তারপরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানাইতেছে, কোটি কোটি টাকা সরকার বিশ্ববিদ্যালয়ের পিছনে খরচ করতেছে, তোদের সায়েন্স আলাদের পিছনে। পারিসের জীবনে একটা ট্যাবলেট আবিষ্কার করতে, পারিসে কোনো একটা মেশিন ইঞ্জিন বানাইতে, যা কিছু বানায় সব বিদেশিরা বানায়, তোরা কিনে এনে খালি জোড়াতালি দাও। সায়েন্স পড়ে কি ঘোড়ার ডিম করো? আমার মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পড়ে, আল্লাহ রহমতে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ পয়দা হয় বাংলার জমিনে। ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। বিশ্বের দুনিয়ায় মানব জীবনে যত মাসালার প্রয়োজন, একটা মাসালা শুনতে বাংলাদেশের কোনো পাবলিকের মক্কায় যাওয়া লাগবে না, ভারত যাওয়া লাগবে না, পাকিস্তান যাওয়া লাগবে না। ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানব জীবনে চলতে শরীয়তের যত বিধিবিধানের প্রয়োজন, সমস্ত মাসালা বাংলাদেশের উলামায়ে কিরাম দিতে পারে কি পারে না? তোরা সায়েন্স পড়ে কি এরিস? কয়বার ক তাড়াতাড়ি বল, এই রকেটে তেল ভাই কোন জায়গা? ও খানিক চিন্তা রে ভাবে চিন্তা করে যে, বুঝু ঠিকই তো কইছেন, উপরে তো পাম্প নাই, ও তাহলে যে তেল যে জায়গাতে ঘুরে যায় ওই জায়গাতে ভিড়ে এসে আবার নিয়ে যায়। আবার নিয়ে গেলি তো সেই জায়গা গেলে আবারও ঘুরে যাবে, তারপরে কি তো জীবনে মঙ্গল গ্রহে যেতে পারবে না। ফাঁকা আকাশ যে ঘুরিয়ে আছে, তোকে বিলাং গল্প মারে যে মঙ্গল গ্রহে গেছিলাম, আসলে যাইনি। তাহলে তাই না, হুজুর গেছে, তাই কয়বার তেল পাই কোন জায়গা? কইতেই পারে না, ও পারেই নাই। পরে আমি আর একদিন পত্রিকা ভর্তি যে তেল পাই কোন জায়গা। ওই যেই বিমান এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে, ও জায়গা থেকে যাওয়ার পরে বিজ্ঞানীরা জমিনে কম্পিউটার নিয়ে বসে থাকে। ওই বিমান রকেটটা আকাশে ওড়ার পরে যান্ত্রিক কোনো সমস্যা হলে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়। কোন অংশে সমস্যা হয়েছে সেটাই কম্পিউটার ভিতরে ওঠে। এই জমিনের ভিতরে কম্পিউটারের ভিতরে ইন্দ্রা মিকারি করে সারিয়ে দেয়, আকাশে উড়ন্ত রকেটটা তার যান্ত্রিক সমস্যাগুলো সমাধান হয়ে যায়। ও জায়গা টাঙ্কিতে তেল ভরে গেলে জমিনের ভিতরে এই কম্পিউটারের ভিতরে সিগন্যাল দেয়।
এবার সিগন্যাল তো দিল, তেল পাঠাবে কিভাবে? জমিনের উপরে এখানে টাঙ্কি আছে, এই টাঙ্কির ভিতরে তেল থাকে, কম্পিউটারে বাটনের চাপ দিলে ওই রকেট মহাকাশের যে জায়গায় থাকুক ফাঁকা জায়গা, সেই জায়গা তার টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়। তুমি মানুষ একটুকারটা মাথা, বিলের মাথার মতো মাথা, তোমার মাথার মধ্যে 100 গ্রাম গিলু, তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে জমিনের টাঙ্কির ফুটোর মধ্যে তেল দিলে তোমার আকাশের রকেটের টাঙ্কির মধ্যে তেল ঢুকে যায়, আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ বেশি আমি জমিনে বসে সুবহানাল্লাহ পড়লে জান্নাতের মধ্যে গাছ লাগানো হইতে পারে কি পারে না? আমার জবাব হুকুম পাওয়া জবাব না, যেই জব তুই দিবি ওই জবই আমার জব। কতক্ষণ ঠিক না? বাপের কবরের কাছে দাঁড়াইয়া জিয়ারত করলে সূরা ইখলাস 3 বার বললে কবরে নেকি যায়। জোরে বলেন, যায় কি যায় না? কয় যে কবরে নেকি যাবে, তো কবর দিয়ে টাইট করে গাদাইয়ে মাটি যে ফাড়াই থুইছো, কোনো ভাইছে তো জালনা দরজা রাখো নাই, নেকি ঢোকে কোন ভাগ দিয়ে? তোরও যে ভাগ দিয়ে ঢোকে আমারও সেই ভাগ দিয়ে ঢোকে। চট্টগ্রামের থেকে বিকাশে টাকা সারিস, তোর রংপুরের বিকাশের মধ্যে ঢুকে যায়, কোন ভাগ দিয়ে ঢুকলো ক? টাকা কি আকাশ দিয়ে উড়িয়ে আসে নাকি? দেখা গেছে টাকা আসার সময় চট্টগ্রামের থেকে ঢাকা থেকে টাকা ছাড়ছে, ওই টাকা যদি আকাশ দিয়ে উড়িয়ে আসতো তাহলে 1 টাকাও পাইতেন না। মাঝে রাজশাহী, নাটোর, পাবনা টাবনা ওরা আকাশ পর্যন্ত জাল পাইতে রে সব টাকা ধরে রেখে দিত, অথচ সেই টাকা মোবাইলে ঢোকে কি ঢোকে না? ঢোকে যে তার প্রমাণ, এ জায়গায় এসে নাম্বার উঠছে আর কাউন্টারে গেলে আমাকে টাকা বের করে দেয়। তাহলে তোর এতটুকু একটা মাথায় দিয়ে যা আবিষ্কার করছিস, তাতে যদি আমেরিকার থেকে টাকা বলে পাঠাইলে বাংলাদেশের মোবাইলের মধ্যে টাকা ঢোকে, আমার আল্লাহর কুদরতের চাইতে কোটি কোটি গুণ বেশি আমি জমিনের উপরে বৈশা কুলহুসুরা পড়লে আমার আব্বার কবরে ঢুকতে কোনো ভুটো লাগে না, এমনি অনায়াসে ঢুকে পড়ে। কথা বলেন ঠিক ঠিক না? তো একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ লাগাইতে আমার গাছের বিচি নিয়ে যাওয়া লাগবে? এ জায়গা বসে সুবহানাল্লাহ বলে গাছ লাগানো হয় কি হয় না? আল্লাহু আকবার। কি বলতে চাইছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মনে আছে নাকি? তো জিবরিল আলাইহিস সালাম বলে, হুজুর বসেন, আমি উপরেতে শুনে আসি। হুজুর কয়, ইহুদি তো আসছে, ও যদি দেরি হয়, তোমার যদি আসতে দেরি হয়ে যায়, ও তো আমাকে আমার কলেমা পড়বেই না, আরো যে মিথ্যা অপপ্রচার দিয়ে বেড়াবে, তোমার আসতে এবার কয় মাস লাগবে জিবরাইল? তো জিবরাইল কাছে ফি তারফাতিল আইন, আপনি চোখে পলক মারবেন, এর মধ্যে আমি চলে আসবো। আরে কয় না সুবহানাল্লাহ? চোখের পলকে আসার মানে কি? আইনে চোখের পলকে না। আপনি মোতাম সাহেব হুজুর একটা ছেলেরে পাঠাইছে যে নাসির সাহেব আইছে, উনি পান খায়, তুই স্ট্যান্ডে যাইয়ে পান নিয়ে আসবি, চোখের পলকে যাবি আর আসবি। এ কয় না এরকম? আপনারাও কন না? চোখের পলকে। চোখের পলক মানে কি? চোখ বন্ধ করে ছাড়িয়ে দেওয়ার নাম পলক। ও তো জাতিই লাগবে 5-6 মিনিট, এর মধ্যে পলক হয়ে যাবে 200। চোখের পলক মানে পলক না, চোখের পলক মানে দ্রুত গতি, খুব তাড়াতাড়ি আসবো। তো সত্যি হুজুর কেমন যেন চোখের পলক মারতে না মারতেই একটু পরেই জিবরিল আলাইহিস সালাম চলে আসছে। তো চেহারার মধ্যে হাসি হাসি ভাব। গরম লাগলেও ফ্যানটা আমারে দিয়ে না, হুজুরকে দিন, আমার এই গলা বসে যাচ্ছে, গ্রামের মধ্যে ফ্যানের বাতাস দিলে আমার গলা বসে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বসে সারা রাত, তবে দরকার হয় ফজরের নামাজ পড়বো না, তাই নাকি? একবারে ঘুরিয়ে টুড়িয়ে বাড়ি যাবো। এদিক তো জিবরিল আলাইহিস সালাম আসছেন, অন্যদিনও আসেন, আজকেও আসছেন। আজকে আসার ভিতরে চেহারার ভিতরে একটা হাস্যোজ্জ্বল ভাব দেখা যাচ্ছে। হুজুর বলেন, জিবরাইল তুমি তো একটা খবর আনতে গেলে, খবরের সাথে কি আর কোনো নতুন খবর আছে যে তুমি হাসি হাসি ভাব লাগতেছে? তো জিবরাইল বলেন, জি হুজুর, একটা নতুন খবর আছে। সেটা কি? অন্যদিন আমি আপনার কাছে ওহী আনার জন্য আমার 2টা ডানা ব্যবহার করে উড়ে যাই। কয়টা? 2টা ডানা ব্যবহার করে উড়ে যাই। তাতে আমার 2টা ডানাকে একবার বাড়ি মারলে আমি 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। 2 ডানারে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। আজকে ইহুদির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আপনার এই খবরটা দ্রুত আনবো মনে কইরা আমি আজকে আমার 600 ডানারে ব্যবহার করছি। 2 ডানা মারলে যদি 1,86,000 মাইল পথ যায়, 600 ডানা মারলে কি এর চেয়ে 600 গুণ বেশি জানা আরো যায়? বুঝতে পারেন না আমার প্রশ্নটা? যারা মোটরসাইকেল চালান তারা কন, আপনার মোটরসাইকেলে 4টে গিয়ার আছে, 1 গিয়ার মারলে যে গতিতে চলে, 2 গিয়ার মারলে কি তার চেয়ে ডবল না আরো বেশি? ডবল। তুমি মোটরসাইকেল চালাওনি কোনোদিন। 3 গিয়ার মারলে কি 3 গুণ হয় না আরো বেশি?
চার গিয়ার মারলে কি এক গিয়ার হচ্ছে 4 গুণ হয় না, সবটুক বেশি। এরপরে মোড়াবে না, বিশ্বরোড দিয়ে চলবে, খালি চলে, গুণ কত গুণ হয়ে গেছে তার ঠিক নেই। তো জিব্রাইলের 2 ডানায় যদি 1,86,000 মাইল হয়, 600 ডানারে মালনি পারা ওইভাবে বাড়ে নাই, তার সাথে হাজার হাজার গুণ বেড়ে গেছে, ঠিক না? ভ্যান খান ব্রেক করতে মেলা অনেক দূরিত্বে ব্রেক করা লাগে না, 5 দূরিত্বে ব্রেক করা যায়। বাসে মোটর সাইকেলে ব্রেক করতে আর একটু দূরিত্বে করা লাগে, প্রাইভেট কারে আরো দূরিত্বে ব্রেক করা লাগে, আর বিমানে ব্রেক করা লাগে 2 কিলোমিটার ওই ভাষাতে। এরপরও ঘষতি ঘষতি চলে যায় 3 কিলোমিটার। যার গতি যত বেশি তাহলে থামাতে সময় লাগে তত, আর থামাতে থামাতে চলে যায় অনেক দূরে। জিব্রাইল কার 2 ডানায় যে আমি পাখা মারিয়ে যাই, তাতে যত দূর যাই থামিয়ে যাই। আজকে 600 ডানায় একবারে মারছি, আমার এই গতিকে সামলাইতে সামলাইতে আমি আল্লাহ পাকের একেবারে কাছে চলে গেছিলাম। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহ হিজাব ইল্লা রিদাল কিবরিয়া, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, এত নিকটে চলে গেছি যে আল্লাহর মাঝে আর আমার মাঝে শুধু তার বড়ত্বের পর্দা ছিল, এত নিকটে চলে গেছি। এইরকম নিকটে আর কোনোদিন যাইতে পারি নাই, এই খুশিতে হাসতেছি। আমার এই আনন্দটা লাগতেছে। হুজুর আপনার এই প্রশ্নটা বড় বরকতি প্রশ্ন হয়েছে, যার বদৌলতে আমি আল্লাহর খুব কাছে চলে যেতে পারছি। তো হুজুর বলতেছেন প্রশ্নের জবাব কি আনছো তাই কও, যে হুজুর বসে রয়েছে। এবার জিবরিলই বললেন, আল্লাহ পাক বলেছেন আহাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার যত শহর আছে, গ্রাম আছে, বন্দর আছে, এর ভিতরে যত জায়গা আছে, সব চাইতে ভালো জায়গার নাম মসজিদ। কতক্ষণ? এর মধ্যে কোনো টেনশন নাই। আছে বুড়ো মানুষ যারা বয়স বেড়ে যায় তাদের ঘুম আসে কম, মসজিদের মধ্যে টেনশন নাই। বুড়ো মানুষ ঘরের ভিতরে শোয়, এসি এয়ার কন্ডিশন ফ্যানের বাতাস লাগাই দিছে, তারপরও এপাশ ওপাশ করে, ঘুমায় না। ঘুমের বড়ি 4টে বেরিয়ে দিছে, তারপরও ঘুম আসে না। শীতকালে কম্বল 3-4টে চেপে ধরছে, তারপরও ঘুম আসে না। আগুন দিয়ে হিট দিচ্ছে, তারপরও ঘুম আসে না। হাত পা মেসেজ করে যায়, তারপরও ঘুম আসে না। এই বুড়োরে মসজিদে নিয়ে জুমার দিন বসাই দেন ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব যখন বয়ান শুরু করে দেখবেন ঘুমের বড়ি লাগে না, অনায়াসে ঘুমাইতে চালে থাকে। জিমেতে জিমেতে নালাতে নালাতে দাঁড়িয়ে বাইছে যাচ্ছে, উবুর হয়ে যে আর একজনের পর পড়ে। এত নিরিবিলি শান্তির পরিবেশ। গাশিয়াতুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গাটাকে রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখে। আসমান থেকে সাকিনা নাজিল হয়, কোনো টেনশন থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না, অনায়াসে আরামে ঘুম আসে। এইটা হলো আল্লাহর ঘর, এর চাইতে শান্তির কোনো জায়গা হইতে পারে না। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় আমি কোনো ঘর বানাই নাই। ও দোস্ত, দুনিয়ায় তখন কোনো ঘর হয় নাই। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় সর্বপ্রথম ঘর কান বানাইছি আমি, কাবা ঘর। কন্যা সুবহানাল্লাহ। কাবা ঘরের আগে দুনিয়ায় কোনো ঘর ছিল না। আমি খুলাসাতুল আম্বিয়ার মধ্যে পড়েছি কাবা ঘর নির্মাণের ইতিহাস। আমি যেটা দেখেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে, আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কাবা ঘর তৈরি করেছেন। কাবা ঘর নির্মাণের 40 বছর পরে, কাবা ঘর নির্মাণের 40 বছর পরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। ওটাও ফেরেশতার মাধ্যমে তৈরি করেছেন। কাবা ঘর হলো সংসদ ভবন, বাইতুল মুকাদ্দাস হলো সচিবালয়। একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সংসদ ভবন লাগে, আর সচিবালয় সেক্রেটারিয়েট লাগে। কথা বলেন ঠিক ঠিক না? একটা লাগে সংসদ ভবন, আর একটা লাগে সচিবালয়। আল্লাহ পাক সংসদ ভবন হিসেবে বানাইছেন কাবা ঘরকে, আর সচিবালয় হিসেবে বানাইছে বাইতুল মুকাদ্দাসকে, আর খলিফা প্রেসিডেন্ট হিসেবে বানাইছে হযরত আদম আলাইহিস সালামকে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে রাজা হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে বানায় দুনিয়ায় পাঠিয়েছেন। সর্বপ্রথম ঘর কাবা ঘর ফেরেশতার মাধ্যমে তৈরি করেছে। কাবা ঘর আস্তে 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 আদম আলাইহিস সালাম আসলেন। আদম আলাইহিস সালাম কাবা ঘরকে সম্মান করেছেন, বাইতুল মুকাদ্দাসকে সম্মান করেছেন। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত চলে গেছে। এই 1000 বছর পরে আসছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের ইন্তেকালের 1000 বছর পরে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে উম্মত জনসংখ্যা বাড়ছে। কিসসা সবাই জানে, নূহ নবীর কিসসার কিস্তির ঘটনা, আমি সেদিক যাব না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন উম্মতের অবস্থা এমন অবস্থা যে নূহ আলাইহিস সালাম নিজেই উম্মতের জন্য বদদুয়া করতে বাধ্য।
রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, এই জমিনের উপরে যদি একজন মানুষও থাকে না, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এই জমিনের মধ্যে যদি কাফেরের বংশে একটা থাকে, সেখান থেকে পরবর্তী জেনারেশন পয়দা হওয়া শুরু করবে, আবারও দুনিয়ার মানুষকে বেঈমান করে ফেলবে, সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, আল্লাহ পাক বললেন, নূহ তোমার বদদুয়া কবুল করেছি, মারবো কোন পদ্ধতিতে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ তোমারে শিখানো লাগবে না, আসমানি আল্লাহ, তুমি আসমানি ফয়সালা তোমার কাছে। আল্লাহ পাক বলেন, নূহ এই গোটা দুনিয়াকে ধ্বংস করে দেব, কিচ্ছু থাকবে না, দুনিয়ার কোনো মানুষ থাকবে না, আমি আসমানি বালা দেব, বন্যার মাধ্যমে আসমান থেকে বৃষ্টি বর্ষাবো, ঝড় দেব, তুফান দেব, সারাটা দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, পানিতে সব ডুবে শেষ হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম কয়, আল্লাহ পানি যদি হয় এরা ডুবে যাবে, সাঁতার তো ওরাও কাটতে পারে না, আমিও সাঁতার কাটতে পারি না, তা পানি আসলে তো আমারও বাদ্যে পানি আসবে না, আমি যাব কোন জায়গা? আল্লাহ পাক কয়, তোমার জন্য একটা জাহাজের ব্যবস্থা হবে। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে একটা গাছ আইনা সাগরের পাড়ে লাগাই দিছে। এই গাছটা বড় হইতে বয়স সময় লাগছে 20 বছর। এই 20 বছর পর্যন্ত অপেক্ষা করছে। 20 বছরের পরে গাছটার নাম শাল গাছ। এই শাল গাছটা যখন সারি হয়ে বড় হয়ে গেছে, ওই গাছটা ফাইলে নৌকো বানাইলেন, জাহাজ বানাইলেন, কিচ্ছা সেদিকে নয়। এরপরে নূহ আলাইহিস সালাম উম্মত নিয়ে উঠলেন, ঝড় তুফান শুরু হয়ে গেল, বন্যায় সারাটা দুনিয়া ধ্বংস হয়ে গেল। ওই সময় ফেরেশতাদের নির্মিত যে কাবা ঘর ছিল, ওই কাবা ঘরের ভিটে ছাড়া, ওর ভিটেটা ছাড়া বডিটা উড়ে চলে গেল, কাবা ঘরের অস্তিত্ব আর থাকলো না। যারা হজে গেছেন তারা দেখেছেন মৌলিকভাবে কাবা ঘরটা যে জায়গায় অবস্থিত, ওইটা কিন্তু বিশাল একটা পুকুরের ভিতরে, বিশাল একটা পুকুরের ভিতরে। মনে পড়ে কিনা তা জানি না, যারা বাইরে থেকে হোটেলের থেকে হেরেমের ভিতরে যান, কাবা তওয়াফের জন্য যান, দেখবেন সমতলের পরে নিচের দিক সিঁড়ি দিয়ে নামা লাগে। এখন ফ্লোরটাকে আরো উঁচু করছে, এর আগে আরো নিচু ছিল। 19 সালে যখন আমরা হজে গিয়েছি, সেই সময় 19 সালে আরাফাতের দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল। যারা গিয়েছেন সেই বছর তারা বলতে পারবেন, মাতাবের ভিতরে কাবার পাশ দিয়ে এই পর্যন্ত পানি হয়ে গেছিল। পরবর্তীতে পানি নিষ্কাশন ব্যবস্থা করে পানি বের করে ফেলাইছে। ওই নিচু জায়গাতেও কাবা ঘরটা ভেঙে চলে তছনছ হয়ে চলে গেছে। আস্তে আস্তে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বাপ বেটারে হুকুম করলেন, তোমরা দুইজন এই কাবার এই ভিটের উপরে কাবা শরীফকে পুনর্নির্মাণ করো। ইসমাইল আলাইহিস সালাম পাথর আইনে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর গাঁথে, কাবাঘর নির্মাণ করে। গাঁথতে 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 যতদূর পর্যন্ত হাতে নাগাল পাইছে অতদূর পর্যন্ত কাবাঘর গাঁথছেন, অল তৈরি করেছেন। এরপরে আর জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, কাবা কি এই পর্যন্ত নাকি এই বিল্ডিং আরো আরো উপরে উঠবে? জিবরিল আলাইহিস সালাম বললেন, না, আরো উঁচাই উঠাইতে হবে। আমি তো নাগাল পাইতেছি না, ভাড়া নাই, বাস নাই, বাঁধবো কি দিয়ে মাচা বেঁধে উপরে উঁচু বাকি যুগ তৈরি করবো। জিবরিল আলাইহিস সালাম এর কাছে জিজ্ঞেস করলে উনি বললেন, আরো বড় হবে। এখন বড় পর্যন্ত নেবে কিভাবে? ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর এনে দিয়েছে, আব্বা এইটার উপরে দাঁড়াইয়া বাকি যুগ গাঁথেন। হাজী সাহেব যারা গেছেন মাকামে ইব্রাহিম, কাবাঘরের পাশে একটা কাঁচের বাক্সের মধ্যে ছোট্ট একটা পাথরের ভিতরে দুইটা পায়ের ছাপা পড়ে আছে। যেই পাথরটা ইসমাইল আলাইহিস সালাম এনে দিয়েছে, পাথর যত নরম হোক আর মানুষের গায়ে যত ওজন বেশি হোক, পাথর তো কাদার মতো নরম না। পাথরের ভিতরে পায়ের দাগ পড়ে যাওয়া, পাথরের উপরে পাথরের ভিতরে পা বসে যাওয়া, এটা আদৌ সম্ভব না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নকশাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে রাখবেন, এই কুদরতি হিকমতে ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পড়ে আছে। এবার পাথর অনেক বড় না, ছোট্ট পাথর, ওর উপরে দাঁড়াইলে আর একটা পাথর গাঁথা যায়, কিন্তু পাথরটাকে আল্লাহ তাআলা কুদরতি সিস্টেমে লিফট বানাই দিয়েছে। যতটুকু পর্যন্ত ওই কাবাঘর নির্মাণ করার আল্লাহর হুকুম আছে, ওই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ততটুকু উঁচু হয়েছে। ঘুরে ঘুরে সব জায়গায় ওই পাথর লিফটের কাজ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করে ফেলেছে। কাবাঘর যখন কমপ্লিট হয়ে গেছে, এর জন্য যে মাল ম্যাটেরিয়াল বরাদ্দ করেছিলেন, ওই মাল সম্পূর্ণ ব্যবহারের পরে অবশেষে 1 মুঠ বালি, ইতিহাসে লেখে 1 মুঠ বালি অবশিষ্ট রয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁকে ফাঁকে মাসালা শুনে নেবেন, কিসাই মাকসাদ না।
এই 1 ফুট বালি রয়ে গেছে, বালিটুক কি করবে? ও ভাই, আপনাদের এই মসজিদ, বিভিন্ন এলাকায় মসজিদ আছে, মসজিদের যে মাল থাকে এই মালটা অনেক সময় অবহেলা করে আপনারা ফেলে দেন, এইটা কিন্তু আদৌ ঠিক না। মসজিদের মাল কাজের শেষে রয়ে গেছে, মেম্বার সব বাড়ি নিয়ে নিজের বিল্ডিংই লাগাই ফেলাইছেন, এটা জায়েজ নাই। মসজিদের মাল, মসজিদের মাদুর রিজেক্ট হয়ে গেছে, বাড়ি নিয়ে আপনার বাড়ি গর্তবন্ধ করতে নিয়ে গেছেন বিনা পয়সায়, এটা জায়েজ নাই। এক মসজিদের মাল আর এক মসজিদেও কমিটির এই অর্থের বিনিময় ছাড়া এক মসজিদের মাল আর এক মসজিদে পর্যন্ত দেওয়া জায়েজ নেই। অথচ আমরা এ জায়গা কোনো খেয়াল করি না। 1 ফুট বালু রয়ে গেছে, আল্লাহ আমি তো পুরো এই মালকে কাবা ঘরের জন্য বরাদ্দ করেছিলাম, কাবা ঘর নির্মাণের পরে 1 ফুট বালু রয়ে গেছে, আমি বালুটুক কি করব? প্যাকেট করে সাইডে রেখে দেব? আল্লাহ পাক বললেন না, এইটা হলো মসজিদ কাবাগার হেড অফিস, এই কাবার শাখায় ব্রাঞ্চ মসজিদ হবে সারা দুনিয়া জুড়ে। তুমি এই বালুটুক কাবার বীজ, মসজিদের বীজ বেসন, এটা বুনিয়ে দাও। আল্লাহ কত দূর বলবো, কত দূর যাবে? আল্লাহ পাক বলেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ফিকে মারবা তুমি, পৌঁছাই দেব আমি। কন্যা সুবহানাল্লাহ। ফিকে মারবা তুমি, পৌঁছাই দেব আমি, চতুর্দিক মেরে দিবা। কাবা ঘর হলো সারা পৃথিবীর মাঝখান। আরব দেশকে বলা হয় মধ্যপ্রাচ্য, শুনতেছে না? বর্তমানে সারা পৃথিবী মেপে চুপে দেখছে, একেবারে কাবা ঘরটা হলো পৃথিবীর মাঝখান। ওখান থেকে তুমি বুনে দাও, যাবে কত দূর? কয় কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত দূর পর্যন্ত মানব বসতি হবে, মুসলমান যেখানে যেখানে বসবাস করবে, তারা ইবাদত বন্দেগি করবে, তাদের ওই ইবাদতের জন্য ঘর লাগবে মসজিদ। নিজের ঘরে তারা ইবাদত করবে না। এই বালু কণাকে জাররা জাররা অনুপরমাণু বানাইয়া আমি সারা পৃথিবীর গায়ে পৌঁছাইয়া দেব। এর একটা দানা যে জায়গা পড়বে, যত কাফেরের এলাকা হোক না কেন, ইহুদিদের এলাকা হোক না কেন, বুদ্ধ খ্রিস্টানদের এলাকা হোক না কেন, হিন্দু অধ্যুষিত এলাকা হোক না কেন, ও জায়গা যদি এর একটা জাররা পড়ে, কিয়ামতের আগে হলেও একটা মসজিদ সেখানে উৎপত্তি হবে। আপনাদের এলাকায় কি পরিমাণ হিন্দু আছে জানি না। আমাদের দক্ষিণবঙ্গে মনিরামপুর নামে একটা থানা আছে, যশোর জেলার মনিরামপুর থানা। একটা না এক এলাকায় 96টা গ্রাম হিন্দু, যার নামই হয়ে গেছে 96। ওই এলাকায় এখনো পর্যন্ত হিন্দুরা এমন আছে, কোন কোন মুরব্বী হিন্দু বলে একটা মুসলমান ধরে নিয়ে আসি তো দেখবো মুসলমান কেমন। উনি মনে করে যে মুসলমান মানুষ ছাড়া অন্য কিছু। 96 গ্রামে তারা এখনো বাংলাদেশ বলে মনে করে না, সেটাকে এখনো হিন্দু এলাকা বলে, হিন্দুস্তান বলে মনে করে। আমাদের গোপালগঞ্জ বর্তমানে উপজেলা নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিট টুঙ্গিপাড়া কোটালীপাড়া 2 থানা মিলে 1 সিট। ওই সিটের কোটালীপাড়া সিটে উপজেলা চেয়ারম্যান হয়েছে হিন্দু, 1,10,000 ভোট, শুধু হিন্দু ভোট। এখনো পর্যন্ত সে জায়গা মুসলমান 2-1 বার যারা গেছে তাকে গরু কুরবানি করতে দেয় না। এই 96 গ্রামের ভিতরে একটা গ্রামের হিন্দুরা হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, ওই জায়গা মুসলমানরা কিনে নিয়ে মুসলমান বসতি। আমারে তারা দাওয়াত দিয়েছে একটা মসজিদ বানাইয়া মাহফিলের জন্য, আজ থেকে প্রায় 15-20 বছর আগে। আমি সে জায়গা গেলে ইতিহাস শুনে লোক হুজুর এ জায়গা 5 বছর আগে পুরো হিন্দুদের এলাকা ছিল, এটা দৈরে গ্রাম ছিল হিন্দু, এখন আমরা মসজিদ বানাইছি। আমার ইতিহাস মনে পড়ে গেছে, চোখ দিয়ে পানি চলে আসছে যে আল্লাহু আকবার, এত হিন্দু অধ্যুষিত এলাকায়ও ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত, একটা জাররা বালু এখানে পড়ছে বিদায় আজকে এখানে একটা মসজিদ তৈরি হয়ে গেছে। আমাদের তবলিগের মুরব্বীরা বলেন, পশ্চিমে যখন গেছে, ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে যখন গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, সে সমস্ত এলাকায় 500-700 কিলোমিটার পথ চালাইয়া একটা জামে মসজিদ পান নাই জীবন নামাজ পড়ার জন্য। আল্লাহর রহমতে দাওয়াত ও তবলিগের মেহনতের বদৌলতে সেই এলাকায় এখন হাজার হাজার মসজিদ তৈরি হয়ে গেছে। প্রমাণ হয় ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত সেখানে, ইব্রাহিম আলাইহিস সালামের মুঠের বরকতই আলাদা। ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করছে, আব্বা সব নবীরা যা করে আপনিও তাই করেন, সব নবীরা দাওয়াতের কাজ করে আপনিও দাওয়াতের কাজ করেন, তো কোন আপনার আগে কোন নবীকে আল্লাহ তাআলা খলিল বলেন নাই? খলিল মানে ক্লোজ ফ্রেন্ড। আপনাকে আল্লাহ তাআলা খলিল বললেন কেন? ইব্রাহিম খলিলুল্লাহ না? আপনাকে আল্লাহ খলিল বলে ডাকলেন কেন? আপনি খলিলুল্লাহ কিভাবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি সিরতু খলিল আল্লাহ বি সালাসাতি আওসাফ, আমি আল্লাহর খলিল হয়েছি 3 গুণে। কয় গুণে? আমি 3টে গুণের কারণে আল্লাহর খলিল হয়েছি। কয় 1 নম্বর গুণ হলো আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না।
এক নম্বর গুণ, আমি মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে তা নিয়ে তাকে সাথে করে নিয়ে খানা খাই। যদি মানুষ মেহমান না পাই, তাহলে আমার বাড়ির বিড়াল কুত্তাও যদি পাই, রাস্তার একটা বিড়াল কুত্তাও যদি পাই, তারে কিছু খাবার দিয়ে তারপরে আমি খানা খাই। মেহমান ছাড়া আমি খানা খাই না। আমি এই মেহমানদারির বদৌলতে আল্লাহর খলিল হয়েছি। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন পর্যন্ত মেহমান পায় না। সূরা জারিয়াতের মধ্যে আছে পরপর 3 দিন মেহমান পায় না। মেহমান পায় না তো অক্তমতো রান্না হয়, উনি খানা খায় না। না খাইতে না খাইতে 3 দিন চলে গেছে। আল্লাহর বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ ক্লান্ত হয়ে গেছে। আরো 2 দিন আসমানের পক্ষ থেকে ফয়সালা, আরো 2 দিন ওনার বাড়ি মেহমান বরাদ্দ নাই। মেহমান তো আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে। 3 দিন চলে গেছে, খায় না, মেহমান নাই। আরো 2 দিনও মেহমান হবে না, আল্লাহ জানে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ক্লান্ত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা কৌশল শিখিয়ে দিয়েছে জিবরিল আলাইহিস সালামকে। হযরত জিবরিল আলাইহিস সালামকে বলছে, তোমার সাথে আরো 9 জন ফেরেশতা অথবা আরো 7 জন ফেরেশতা, 2 রকম আসছে, 8 জন অথবা 10 জন, জিবরিল সহ তোমরা যাও, মানুষের রূপ ধারণ করে আমার ইব্রাহিমের বাড়ি যাও। আমার ইব্রাহিমকে খানা খাওয়াইতে হবে, মেহমান বাড়ি না গেলে সে খাচ্ছে না। তো জিবরিল আলাইহিস সালাম 8 জন সাথী নিয়ে উনি আইসা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খলিলুল্লাহ, কাইফা হালুক, কেমন আছেন ইব্রাহিম খলিলুল্লাহ। উনি মেহমান পাইয়া খুশিতে রিসিপশনে বসাই দিয়া আজকে খানা খাইতে পারবে, ক্ষুধা লাগছে খুব। ঘরে যাইয়েই গোয়াল ঘরের থেকে বাছুর একটা জবাই দিয়ে শুলিয়ে স্ত্রীর কাছে দিয়ে আসছেন, তাড়াতাড়ি ভুনা করো, মেহমান পাইছি, খানা খাইতে পারবো। সৌদি আরবে এখনো আস্ত দুম্বা ভেড়া এগুলো ভুনা করে খাওয়ার অভ্যাস আছে। আস্ত বাছুর একটা ভুনা করে নিয়ে আসছে দ্রুত, দস্তারখানে দিয়ে উনি মেহমানদেরকে সাথে করে নিয়ে গোল করে নিয়ে বসছে। তো উনার দায়িত্ব হলো মেহমানকে আপ্যায়নের জন্য যা দরকার তা দেওয়া, মেহমানকে খাইতে দেওয়া। আর মেহমান খাবে না খাবে ছিল মেহমানের ব্যাপার। উনার ক্ষুধা লাগছে, মেহমান পাইছে, মেহমানদেরকে বসাই দিয়ে উনার সাইড দিয়ে উনি খাইতেই চালে আছে। উনার প্রায় অর্ধেক পরিমাণ যখন খানা খাওয়া হয়ে গেছে, তখন এর ভিতরে ঘরের থেকে উনার স্ত্রী সারা আলাইহিস সালাম উনাকে ডেকে বলতে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা। ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি খানা খাচ্ছেন, আপনার এই মেহমানরা খাচ্ছেন, আপনি কি তা দেখেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম চোখ তুলে দেখে যে মেহমানরা খায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইমালা তাকুলুন, কেন খাচ্ছেন না? খানা কি আপনাদের রুচিসম্মত হয় নাই? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইন্না লা নাকুলা ওয়া লা নাশরাবা, আমরা খাইও না, আমরা পানও করি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, ফামান আনতুম, তোমরা কারা? আমি তো আমার জানা মতে মানুষে খায় না, পান করে না, এরকম কোনো মানুষ তো আমি দেখি নাই। তা আপনারা কারা খান না কেন? জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, নাহনু মালাইকাতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, আমরা আল্লাহর ফেরেশতা, আমরা খাই না। তো খান্নাতে আসলেন কেন, এই অভিনয়টা কেন করলেন? ভাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই মেহমানদারি গুণটা এত পছন্দ করেছেন যে আপনি 3 দিন খানা খান না মেহমান ছাড়া, আপনার নামে আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই। এই 2 দিন আপনি না খেয়ে থাকলে ক্লান্ত হবেন, আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়েছে। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কয়েকদিনের পরেই জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বলতেছেন, ইয়া ইব্রাহিম আতামুতাম তাহিয়া, ওগো আল্লাহর খলিল, আপনি কি আরো অনেক দিন বেঁচে থাকতে চান, নাকি আপনি মরার জন্য রেডি আছেন? আপনি কি মরার জন্য রেডি আছেন, না আরো অনেকদিন বেঁচে থাকতে চান? তো ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি মরার জন্য রেডি আছি, আমি মরার জন্য রেডি আছি, তবে আমি মরবো তার আগে আমার একটা প্রশ্ন, একটা দাবি আছে আল্লাহর কাছে। তো বলেন দাবি কি? কয়, দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম অতদিন আমি মেহমান ছাড়া খানা খাই নাই, মেহমানদারির সওয়াবটা আমি নিয়েছি। আমি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আমার এই মেহমানদারি বলে একটা নেকি আমার আমলনামায় আসতে হবে, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাই। এই পদ্ধতি কি আমার শিখাই দেন, তারপরে মেহমানখানা খুলবো, এরপর আমি মরার জন্য রেডি। জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, যে বলতেছেন, আল্লাহ আপনার ইব্রাহিম খলিলুল্লাহ এই মেহমানখানা খুলে রেখে তারপরে মরতে চায়, তো কি পদ্ধতি আছে? আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি 1 মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, এমন বরকত যার এক বরকত আমি বলছি 1 মুঠ বালিতে সারা পৃথিবী ছড়ায় যাইয়া কোটি কোটি মসজিদ হয়ে যাচ্ছে। আমার ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে, 1 মুঠ লবণ মুঠের মধ্যে নাড়াচাড়া কইরা সাগরের পানিতে ফেলে দিতে বলো।
সাগরের পানির ভিতরে লবণ ছেড়ে দেবে, আর এই লবণ পানির মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে যাবে। বিশ্বের যে সভ্য জাতি সাগরের পানি থেকে লবণ বের করে লবণ খাবে, কিয়ামত পর্যন্ত সমস্ত লবণ খানেওয়ালা আমার ইব্রাহিমের মেহমান হবে, আর আমার ইব্রাহিম কবরে বৈশা এই মেহমানদারি নেকি বাইতে থাকবে। ও মুসলমান, এর নাম সদকা জারিয়া। এর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যক্তিগতভাবে কি নেকির অভাব আছে? কথা কয় না। আছে নেকির অভাব আছে? নেকির অভাব নাই, কিন্তু মেহমানদারি এমনই একটা নেকি, মেহমানদারি বড় বড় একটা নেকি। এই মেহমানখানা খুলিয়ে যার জন্য স্থায়ী একটা সদকা জারিয়া উনি খুলে রেখে তারপরে দুনিয়া থেকে গিয়েছেন। বলতে চাইছি যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে বরকতি আলাদা। এক ফুট লবণে কিয়ামত পর্যন্ত লবণ হইতে তালে আছে। বলা হয় যে ওর আগে সাগরের পানিতে লবণ ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের লবণ থেকে সারা দুনিয়া সাগরের পানি লবণ হয়ে গেছে। আপনি 2 নম্বর আল্লাহর খলিল হলেন কিভাবে? এই কথাটা বলে শেষ করে যাই। আল্লাহর খলিল হয়েছে কয় গুণে? 1 নম্বর গুণ হলো মেহমানদারি। কথা বলেন, 1 নম্বর গুণ কি? আপনাদের এলাকার মাদ্রাসার এলাকার মানুষের মেহমানদারিতে বড় সুবিধা। এলাকায় শহর অঞ্চলে মানুষে লজিং রাখতে চায় না। আমার মাদ্রাসায় অনেক ছাত্র না, 500 ছাত্র। গোপালগঞ্জে মাদ্রাসার কারখানা, নাম শুনছেন গোপালগঞ্জ। আর যারা আমলিক বিদ্বেষী তাদের নজরে আর একটু খারাপ লাগতে পারে। গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকা, আমলিক পছন্দ করে না। গোপালগঞ্জ মানে সত্যি গোপালের গঞ্জ। 3 ভাগের 1 ভাগ ভুটার গোপালগঞ্জে হিন্দু। তবে গোপালগঞ্জ 1 জেলা, 5 থানায় একটা জেলা। এই 5 থানায় 30টা পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা। 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসা ছোট্ট একটা জেলায় যদি হয় তাহলে ছাত্র পাবো কোন জায়গা? তার মধ্যে গহরডাঙ্গা আমাদের মূল সদস্য হুজুর রহমাতুল্লাহর মাদ্রাসা। আল্লাহু আকবার। আমাদের এলাকায় ঘরে ঘরে লজিং রাখার অভ্যাস। গহরডাঙ্গা মাদ্রাসা যখন সদস্য হুজুর ছিলেন, জীবিত বেঁচে ছিলেন, গহরডাঙ্গার এলাকা, গ্রামের নাম ছিল গোপেরডাঙ্গা, নিতান্ত গরিব এলাকা। মানুষ মধুমতি নদীতে মাছ মেরে খাইতো। তো ছাত্র যখন বেশি হয়ে গেছে, বাড়ি বাড়ি লজিং দেয়। এক জাইলা মধুমতি নদীতে মাছ মারে। সদস্য হুজুরের জীবনের মধ্যে হয়তো থাকতে পারে, দেখতে পারবেন কিচ্ছাটা। এক জাইলা মধুমতি নদীতে মাছ মারে, ইলিশ মাছ ধরে। তো ওর ফ্যামিলিতে সদস্য 4 জন, স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 2টা। প্রতিদিন ও 4টে ইলিশ মাছ পায়। এই 4 ইলিশ বেচে চাউল ডাউল কিনে ওর সংসার চলে। ইতিমধ্যে মহতাম সাহুজুর একটা ছাত্র নিয়ে গেছে, যে বলছে ভাইজান সব বাড়ি লজিং হয়েছে, এই ছেলেটার লজিং নাই। আপনিও গরিব মানুষ জানি, কিন্তু বোর্ডিংয়ের বড় টানাটানি, মেহরবানি করে ছেলেটাকে লজিং রাখবেন। আল্লাহর একটা মেহমান, আপনি মেহমানদারি করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নেকি পাবেন। এই ছেলেটা আলেম হবে, তার ছাত্ররা আলেম হবে, কিয়ামত পর্যন্ত আলেমের ধারাবাহিকতা থাকবে। আর আপনি মূর্খ মানুষ, জাইলিয়া মানুষ, কবরে বসে নেকি পাবেন। ছেলেটারে লজিং রাখেন। উনি বলছে হুজুর আমরা 4 জন মানুষ 4টে ইলিশ মাছ পাই, আর এতে আমাদের সংসার চলে যায়। ওর জন্যতে একটা ইলিশ বেশি পাই না, তা কিভাবে রাখবো? তো হুজুর বইলেই ফেলাইছে, ওরে রাখিয়ে থাকেন, একটা ইলিশ বেশি পাবেন। সত্যি ছেলেটারে লজিং রাখিয়া লোকটা নদীতে জাল দড়ি নিয়ে চলে গেছে। ওই লোকটা ওই দিন 5টা ইলিশ পাইছে। বাড়ি আইসে 5 ইলিশ পাইছে। ছেলেটারে নিয়ে রান্না বান্না করে খাইয়ে দিয়া মাদ্রাসায় যে কয় হুজুর আর একটা ছাত্র দেন। আমি দীর্ঘদিন নদীতে মাছ পারি, ইলিশ 4টেই পাই, আর আজকে ছেলেটারে লজিং রেখার বদলেতে ওর জন্য আল্লাহ আর একটা ইলিশ দিয়েছে। তাহলে ও তো আমার ইলিশ খাচ্ছে না। কথা কন না কে? বুজুর্গানের দিন বলে শুক্রে বাজা আর কে মেহমানে তু খানা এ খুদমি কুরা 10 খানে তু। তুমি শুকর আদায় করে যে তোমার বাড়ি মেহমান আসছে, তার রুজি সেই খায়, তার রুজি সেই খায়, তোমার দস্তরখানে বসে খাইয়ে নেকিটা তোমার আমলনামায় লেখায় দিয়ে যায়। সত্যি হুজুর আর একটা ছাত্র দেশে, ও লোকটা ওই দিন 6টা ইলিশ পাইছে। এমন করে গহরডাঙ্গার ইতিহাসে আছে। ওই লোকটা পরে স্ত্রী বলতেছে আল্লাহ তো রুজি দিতেই তালে আছে, কিন্তু আমার তো পরিবেশন করতে একটু কষ্ট হয়। লাস্টে ওই লোকটা 8টা ছাত্র লজিং রেখা পর্যন্ত থামছে। 8টা ছাত্র লজিং রেখে তারপরে সে তাদের খেদমত করেছে। আমার এক সাথী হাফেজ, উনি আমার মাদ্রাসার, আমি আগে যে মাদ্রাসায় পড়াইতাম ওই মাদ্রাসার সভা উপলক্ষে বাঁশ কাটতে গেছে। সবার বাঁশ, আপনাদের দিক বাঁশ কাটে নাকি জানি না, বাঁশ কালেকশন হয় না? সবার বাঁশ আমাদের ওদিক খুব হয়। তো সবার বাঁশ কালেকশন করতে গেছে। এক লোকের 80টা জার, জার কয় তো বাঁশের জার কয় না, বাঁশের জার
80টে ঝাড়। আমাদের এলাকায় প্রবাদ আছে, শৌখিন নারকেল কৃপণের বাস। নারকেল গাছের থেকে যদি বেশি দান করে নারকেল হয় বেশি, আর বাঁশওয়ালা কৃপণে তা না করলে ঝাড়ে বাঁশ থাকবে না, বাঁশ কেউরে দেওয়াই যাবে না, বেচাও যাবে না। কাজেই উনি জিন্দেগিতে একটা কুঞ্চিও কেউরে দেয় না। আজকে হুজুর যাইয়ে ধরছে, খুব কায়দা মতো পাকড়াও করছে, হাফেজ সাহেব ভাই একটা বাঁশ দেন, আল্লাহ আপনার এত বাঁশ দিয়েছে, একটা বাঁশ দেন। ও লোক কোনো মতো দেবে না, জানে যে কৃপণের বাঁশ। লাস্টে হাফেজ সাহেব বলে ফেলাইছে, আপনি একটা বাঁশ দেন, আল্লাহ আপনার 5টা বাঁশ দেবে। এবার লোক কয়, হুজুর কি বললেন? বলে হ্যাঁ, আল্লাহ আপনার 5টা বাঁশ দেবে। তাহলে মনে রেখেন, আসেন বাঁশ দেব। একটা ঝাড়ে 3টে বাঁশ, 3 বছর ওই ঝাড়ে নতুন বাঁশ পয়দা হয় না। উনার এখন সিদ্ধান্তে এই 3 বাঁশ কাটে ও জায়গা মিটিয়ে দেবে, ও ঝাড় আর রাখবে না। উনি সেই ঝাড়ে নিয়ে গেছে, তাই হিনতে একটা নাও, একটা নিলে যদি 5টা হয় তাহলে এই ঝাড় তো বড় হয়ে যাবে। হাফেজ সাহেব সেই ঝাড়ের 3টা বাঁশ কেটে নিয়ে আসছে। বাঁশ কেটে আনার পরে হাফেজ সাহেবের তো আর মনে নাই, উনি এলাকার বাঁশ টাস কেটে নিয়ে চলে আসছে, মাদ্রাসার বাঁশ কেটে কিনা বেচা খাওয়া দাওয়া শেষ। পরের বছর আবার বাঁশ কাটতে গেছে। উনার তো মনে নাই যে ওই লোকরা 5 বাঁশের ওয়াদা করে আসছে। এবার ওই বাড়ির কাছে যে বলছে, ভাইজান বাড়ি আছেন নাকি, একটা বাঁশ কাটতে আসছি। ও লোক ঘরের ভিতরে কুড়াল একখান তৈরি বেরোইছে। দেখে তালবে আলিমরা ভয়তে দৌড়, ওরে দেখেই চিনে ফেলাইছে। কয় হুজুর সর্বনাশ করছে, ওই যে সেই লোক, উনারে তো আপনি কইছিলেন 5 বাঁশ আল্লাহ দেবে, মনে হয় তা ওই যে এই জন্য আমাকে কুবাবে বলে কুড়েল নিয়ে আইছে। হুজুর রাতেছে উল্টো দিক দৌড়। ওই লোক ডাইকে কয়, হুজুর দৌড়েন না, আমি বাঁশ দেওয়ার জন্যই আসছি। হুজুরকে ঠেকায় বলতেছে, আমার সাথে আসেন, আমার 80টে ঝাড় আছে, 80টে ঝাড়ের থেকে 80টে বাঁশ নেন। কি তামাশা করেন নাকি? কারণ আল্লাহর কসম, 80টে ঝাড়েতে 80টা নেন। আগে নেন ওই ঝাড়ের থেকে, আসেন দেখে যান। আমার এই ঝাড়ে 3 বছর নতুন বাঁশ বেরোয় না। আমি নিয়ত করছি এই 3 বাঁশ কেটে বেড়াই দেব, ঝাড় শেষ করে দেব। আপনি গতবার বাঁশ নেওয়ার সময় বলছিলেন আল্লাহ 5টা দেবে, দেখেন সেই 5টাই যে নতুন। আমার বিশ্বাস, আপনি যদি বলতেন আল্লাহ 10টা দেবে, তাহলে 10টাই দিত। তা আমি যদি একবার দিলি 5টা হয়, তাহলে আমার 80টে ঝাড়ের থেকে আমি 80টে দেবো, 5 8 40, 400 বাঁশ হবে আমার। আপনাকে 80টে নেওয়ার পর আমার 320 দিয়ে থাকবে, তা আমি কম দেবো কে? দেনেওয়ালা কে? জোরে বলেন কে? বরকতের মালিক কে? মেহমানকে দিলে কমে না, মেহমানকে দিলে বাড়ে। ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর গুণ মেহমানদারি। আপনাদের বাড়ি যদি মাদ্রাসার ছাত্রদের লজিং নিয়ে যায়, রাখতে রাজি আছেন তো? আমার বয়ানে শুনেছেন, আল্লাহে বাস্তব। আমার এই কাকি আজ এখন বর্তমানে লন্ডন থাকে। 1987 বা 88 সালে প্রেসিডেন্ট, আপনাদের এই মাননীয় আপনাদের এরশাদ সাহেব, আপনাদের রংপুরের সন্তান, তখন প্রেসিডেন্ট। আমি নাবেমির পড়ি। বন্যায় আমাদের গোপালগঞ্জ তলায় গেছে। আমার লজিং চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যানের ঘরেও চুলার ভিতরে পানি। এখন চেয়ারম্যান সাহেবের স্ত্রী বললেন যে নাসির, আমি ছেলে মেয়েগুলো নিয়ে সিলিংয়ের উপরে আলগা চুলে একটু রান্নাবান্না করে খাবো, কিন্তু তুমি চালবে আলিম, তোমারে কিভাবে খেদমত করব, তুমি কয়দিন বাড়ি যাও। আমি আবার থাকি মসজিদে, খাই চেয়ারম্যানের বাড়ি, মসজিদে আজান দেই, চলে যাবো, এই বেডিং বুডিং গুছাইছি। মসজিদের নিকটের এক মহিলা আমাকে বলতেছে, নাসির কোথায় যাও? আমি বললাম, কাকি এই ঘটনা, চলে যাচ্ছি। খাবার না পালি যা থাকবো কিভাবে? তিনি বললেন, ক্ষুধার গজব আসার যত কারণ, তার ভিতরে আমি শুনেছি হুজুরদের কাছ থেকে, মসজিদে নিয়মিত আজান না হইলে ক্ষুধার গজব আসে। তুমি যদি চলে যাই, মসজিদে আজান দেওয়ার কেউ নাই, তাহলে এই গজব আরো লম্বা হয়ে যাবে। আমার বিশ্বাস বাবা, তুমি থাকো, তুমি আজান দেওয়ার জন্য হলেও থাকো। আমি বলে, খাবো কোন জায়গা? তুমি আমার সাথে খাবা, আমার ছেলেদের সাথে খাবা। আমি তখন নাবালেগ, আমার ভালো করে মনে আছে। মালাবুদ্দা মিনহু পড়ি, মশালা পড়ি, কিন্তু মশালার এই গোপন মশালাগুলো বুঝি না তখন। তো আমারে রেখে দিয়েছে মহিলা। আমি 3 ওয়াক্তই খাই, খেয়ে পানি জাবাইয়া মাদ্রাসায় যাই। সকালবেলাও গরম ভাত খাই, দুপুরেও গরম ভাত খাই, রাত্রেও গরম ভাত খাই। 3 ওয়াক্তই খাই গরম ভাত। তবে পরিমাণ, সিস্টেমটা ভিন্ন। বল ভরে ভাত দেবে, আমি ইচ্ছে মতো খেয়ে যাবো তেমন না। প্লেটে করে ভাত দিয়ে সামান্য একটু তরকারি দিয়ে আলাদা একটা প্লেট দিয়ে ঢেকে আমার খাবার দিয়ে উনি ওনার বাচ্চাদেরকে নিয়ে আলাদা করে চলে যায়। পাটখড়ির বেড়াওয়ালা ঘর, রান্নাঘর, আমি ঘরে বসে খেয়ে দিয়ে চলে যাই। আমিও ছেলে মানুষ, অতটা ভাবতেছি না যে ঘটনা কি। 7 8 দিন খাওয়ার পরে একদিন ওনার ছোট্ট ছেলে
এই ছেলেটা আইসা হাত খড়ির বেড়ার ভিতরে হাত ঢুকে যে ফাঁকা করে হাত ঢুকে যে আমার কাছে চাইতেছে, ভাইজান আমারে এক লোকমা ভাত দেন। কয় কি, তোর মা রাতের ভাত আমি খাই 3 বেলা গরম ভাত, তুই আমার কাছে ভাত ভিক্ষা করতে আসছিস? তুমি ভাত খাও নাই ভাইয়া? ও কাইন্দেই দিছে, ভাইজান ভাত শুধু আপনার জন্যই রান্না করে মা, আমারে ভাত দেয় না। তুমি কি খাও? আমি রুটি খাই, আর ওই আটাকে নরম করে কড়াইটি দিয়ে বানায়, আমাদের এদিকে বলে ধাপড়া চাপড়ি, কি কয় নাকি আপনাদের এদিকগুলো বানায় নাকি মাঝে মাঝে? আটার একে লটকাইয়া কড়াইটি দিয়ে বানায় না চাপড়ি চাপড়ি, এটা খাইতে ভালোই লাগে নরম। আমাদের এগুলো করে দেয়। তুমি ভাত খাও না? কয় না আমি ভাত খাই না। আর কে আমি ভাত খাইতে পারি? ঘরের ভিতরে নিয়া তারে ভাত দিছি, সবগুলো ভাত সে খাইছে। কয়েকদিন ভাত খায় না বলে তার বুক শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। খাওয়াও শেষ, এর মধ্যে তার মা দেখে ফেলাইছে, দৌড়াই আইসা নিজের সন্তান চাঁদের মতো ফুটফুটে চেহারা, এমন একটা থাপ্পড় তার গালে মেরে দিল, 5টা আঙ্গুল তার মুখে বসে গেছে। আল্লাহ রসুলের মেহমান, তার ছেড়ে ভাত দিছি, ভাত খেয়ে থাকো না তুমি? নিজের সন্তানরে পিটাইছে, আমি রসুলের মেহমান, আমার ভাত কেন খেয়ে ফেললো? অথচ ভাত তারই মার হাতের ভাত। আমি কইলাম কাকে আমি লজিং থাকবো না, আমি ক্লাসে ফার্স্ট বয়, আমি এমনিতেই সব কিতাব আমার মুখস্থ, আমার আর পড়া লাগবে না, আমি ফাইনাল পরীক্ষা বাড়িতে এসে দিয়ে যাব। আপনার হাড়ির ভাত খাই আমি, আর আপনার ছেলে ভাত খায় না, সে খায় রুটি, আর সে ভাত খাইছে, আপনি এভাবে পিটাইলেন, হবে না, এগুলো হবে না। উনিও কাঁদতেছে, বাচ্চাও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, 2টা মাইয়ে তারাও কাঁদতেছে, তাদের ছোট ভাইরে মারছে মা। কয় নাসির তুমি থাকো, আর কয়েকদিন পর আমাদের ধান কাটবে, এ অভাব থাকবে না, তুমি থাকো, কষ্টে মষ্টে খাই। আমি বললাম শর্ত হলো যা রান্না করবেন রুটি চাপড়ি আর ভাত সব এক জায়গায় নিয়ে বসবেন, আমিও খাবো, ছোট ভাই বোনরাও খাবে, আপনিও খাবেন, লুকমা লুকমা করে খাবো। ও দোস্ত, কিস্সাটা বললাম, কিস্সার ভিতরে আমার দোয়া। এরপরে থাকছি সে বাড়ি লজিং থেকে খেয়েই আল্লাহর রহমতে বড় হয়েছি, জিন্দেগি ভরে দোয়া করি। সেই ছেলেটা এখন বড় অফিসার, উনার আর একটা মেয়ে হয়েছে, 3টে মেয়ে, একটা জাপান থাকে, একটা লন্ডন থাকে, একটা আমেরিকা থাকে, জামাই সহ। উনার স্বামীটা কয়েক বছর আগে মারা গেছে, উনারও জামাই মেয়েরা নিয়ে গেছে। এখন আল্লাহ 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 তাদেরকে দুনিয়ার সুখ শান্তিরও কম দেয়। একটা ছেলে মেয়েও বেদিন না, সব ছেলে মেয়েগুলো জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরও সব ছেলে মেয়েগুলো আল্লাহর রহমতে নামাজি দিনদার পরেজগার। রসুলের মেহমানকে খেদমত করবেন, একটুও কমবে না। মাদ্রাসা করেছেন, কথায় এসে গেছে বলে যাই, দুনিয়া অতদিন আছে মাদ্রাসা যতদিন আছে, কথা কয় না? দুনিয়া অতদিন আছে মাদ্রাসা বর্তমানে মাদ্রাসা দুনিয়া আছে না নাই? একটু কথা বোঝেন নাই? বর্তমানে দুনিয়া আছে না নাই? ধ্বংস হয়ে গেছে নাকি? দুনিয়া আছে কার শক্তিতে? আমেরিকার শক্তিতে? দুনিয়া আছে জাপানের প্রযুক্তির বলে? দুনিয়া আছে চায়নার প্রযুক্তির বলে? দুনিয়া আছে দাদা বাবুকে ক্ষমতার বলে? দুনিয়া আছে নেতানিয়াহুর ক্ষমতা বলে? দুনিয়া কারো বলে নাই, দুনিয়া আছে একমাত্র মোমেনের আল্লাহ আল্লাহ জিকিরের বদৌলতে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। জমিনের ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহ বলনে বলা একটা মানুষ থাকবে, অতদিন পর্যন্ত জমিনে কিয়ামত হবে না, এই দুনিয়াটা ধ্বংস হবে না। আল্লাহ বলনে বলা মানুষ যতদিন থাকবে অতদিন দুনিয়া ধ্বংস হবে না। এখন দুনিয়া আছে কাদের ওসিলায়? কোনো প্রযুক্তি আর ক্ষমতার বলে নাই, কোনো অস্ত্রের বলে নাই, কোনো সায়েন্সের বলে নাই, বিজ্ঞানের বলে নাই, কোনো ক্ষমতার বলে দুনিয়া নাই। ও দোস্ত, দুনিয়া আছে মুসলমানদের ওসিলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। আল্লাহ বলনেওয়ালা কতদিন থাকবে? আল্লাহ বলানেওয়ালা যতদিন থাকবে, আল্লাহ বলানেওয়ালা যতদিন থাকবে। আল্লাহ বলানেওয়ালা কে? এদিক আমার দিক তাকান। আল্লাহ এই কেজি স্কুলে আল্লাহ বলায়, হাই স্কুলে আল্লাহ বলার প্রশিক্ষণ আছে, কলেজে আল্লাহ বলানোর প্রশিক্ষণ আছে, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলানোর প্রশিক্ষণ নাই, বরঞ্চ সব জায়গায় আল্লাহ ভুলানোর প্রশিক্ষণ চলতেছে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলায় কে? আল্লাহ বলায় হুজুর, আল্লাহ বলায় ইয়া মাহমুদ সাহেব, আল্লাহ বলায় উলামায়ে কিরাম, আল্লাহ বলা প্রশিক্ষণ দেয় আলেম উলামারা, আল্লাহ বলার প্রশিক্ষণ দেয় দাওয়াত ও তাবলীগের সাথীরা। কথা বলেন ঠিক ঠিক না? তো আল্লাহ বলানে বলা উলামায়ে কিরাম। এবার উলামায়ে কিরাম যতদিন আছে আল্লাহ বলানোর প্রশিক্ষণ অতদিন আছে। উলামায়ে কিরাম কতদিন আছে? যতদিন মাদ্রাসা আছে, ঠিক না? যতদিন
মাদ্রাসা আছে, আর মাদ্রাসা যখন থাকবে, যতদিন থাকবে আলেম উলামা প্রোটেকশন অতদিন নেবে, আর আমরা মাঠে ময়দানে আল্লাহ বলার প্রশিক্ষণ দেব। কাজেই শেষ রেজাল্ট নতিজা বের করতে পারি যে মাদ্রাসা যতদিন আছে দুনিয়াও ততদিন আছে। ঠিক কি ঠিক না? তো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান দুইটা, এক নম্বরে মসজিদ, দুই নম্বরে মাদ্রাসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 গুণ বলতে যে সরে চলে যাচ্ছে এদিক ওদিকেরা বক্তাদের স্বভাব। এক নম্বরে কি বলছিলাম? মেহমানদারি, মনে আছে নাকি? 3 গুণে আল্লাহর খলিল। এক নম্বরে মেহমানদারি, 2 নম্বর গুণ হলো এদিক তাকান, 2 নম্বর গুণ হলো আমার সামনে দিন ও দুনিয়া একই গতিতে আসছে। দিনও যেমন প্রয়োজন, দুনিয়াও এরকম প্রয়োজন। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, আবার দুনিয়া ধরতে গেলে দিন থাকে না, দুইটাই একইভাবে আসছে। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, আপনারা যারা ব্যবসা করতেছেন, রমজান মাস ভরে দোকান খোলেন, বন্ধ করেন, একটা কাস্টমার নাই, লক্ষ লক্ষ টাকার মাল দোকানে বেচতে পারেন না, ঈদ করবেন কি দিয়ে তাও চিন্তায় পড়ে গেছেন, কর্মচারীদের বেতন দেবেন কিভাবে বুঝে উঠতে পারতেছেন না। ইফতারি মাগরিবের সময়, আসরের সময় জামাত শুরু হবে, আজান হয়ে গেছে, এর ভিতরে একটা লোক আসছে, আজান হয়ে গেছে, জামাত হবে, আপনি জামাতে নামাজ পড়েন নিয়মিত, এর মধ্যে একটা কাস্টমার আসছে, এই কাস্টমার মোটা অঙ্কের টাকার মাল নেবে, যা আপনি সারা রমজান ভরে বেচতে পারতেন, তার চাইতে বেশি টাকার একটা কাস্টমার আসছে। এখন এই কাস্টমারকে মাল দিতে গেলে আপনার জামাত ছুটে যাবে, আর জামাত ধরতে গেলে কাস্টমার থাকবে না, সে আর এক দোকানের মাল নিয়ে যাবে। এই মুহূর্তে আপনার দুনিয়াও দরকার, আপনার দিনও দরকার, আপনি কোনটা করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এরকম সমস্যা যদি আমার সামনে আসছে, আমি দুনিয়াকে লাথি মেরে সরাই দিয়ে আমি দিনকে ধরছি। নমরুদ আমারে প্রস্তাব দিছে, হয় তুমি আগুনে পড়ো, নইলে আমাকে আল্লাহ বলো, যদি জান বাঁচাইতে হয় তাহলে আমাকে খোদা বলো, আর যদি তুমি আমাকে জান বাঁচাইতে না চাও তাহলে আমাকে খোদা না বলো, তাহলে আগুনের মধ্যে পুড়ে মরতে হবে। দুইটাই একইভাবে, একদিকে জান বাঁচানো ফরজ, আর একদিকে ঈমান ঠিক রাখা ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোর মতো নমরুদের কপালে লাথি মারি, আমি তোকে খোদা বলতে রাজি না, আমার আল্লাহ একমাত্র কে? আমানতু বিল্লাহ। আমি দিন ও দুনিয়া একসাথে আসলে দুনিয়াকে পিছিয়ে রেখে দিনকে প্রাধান্য দিয়েছি, এজন্য আল্লাহর খলিল হয়েছে। 3 নম্বর গুণ কি? 3 নম্বর গুণ হলো, আমি যেখানে বসা আছি এখান থেকে উঠে ওই জায়গা বসবো না, এই জায়গাতে উঠে ওই জায়গা যাবো না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো বৈধ লাভ ও জায়গা আমি না দেখবো, অথবা আখিরাতের কোনো লাভ আমি না দেখবো। আমি উঠার থেকে উঠে ও জায়গা, এখান থেকে বসার থেকে উঠে ওখানে বসবো না, আমি এক কদম ও জায়গা যাবো না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার bৈধ লাভ অথবা আখিরাতের লাভ ওখানে না দেখবো। অর্থাৎ এক কথা, আমি সময় অপচয় করি না, এজন্য আল্লাহর খলিল হতে পেরেছি, এজন্য আল্লাহর খলিল হয়েছি। কয়টা গুণ কথা বলেন? 1 নম্বরে মেহমানদারি, 2 নম্বরে দিন ও দুনিয়া যখন একই সাথে আসে, আমি দুনিয়াকে পিছিয়ে রেখে দিনকে প্রাধান্য দেব। আর 3 নম্বরে আমার সময়কে আমি অপচয় করব, ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় নষ্ট করতেছি, আমিও করি, আলেমও করে, আপনিও করেন, পাবলিকও করে, সবাই সময় নষ্ট করতেছি, সময়ের কোনো গুরুত্ব আমার কাছে নেই। টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, চা স্টলে বসে বসে দুনিয়ার পচা রাজনীতি করে সময় নষ্ট করতেছি, আমাদের সময়ের কোনো গুরুত্ব নেই। ঠিক কি ঠিক না? আর ওদিকে নাম রাখছে আমার নাম খলিল, নাম খলিল রাখলেই খলিল হওয়া যায় না, খলিল হওয়ার জন্য খলিলের গুণ থাকতে হবে। ঠিক কি ঠিক না? তো দোস্ত, যে কথা বলতে যে সরে চলে এসে, সেটা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? মসজিদ। ঠিক কি না? আর এই ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন, সেই ঘরের শাখা এখানে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, লম্বা একটা মানুষ ছিলেন, এক সময় এক হালাত, ফেলায় কান্তি গেছে, একেবারে বোকার মতো কান্তি গেছে। হুজুর বলতেছেন, কি ওমর কাঁদছেন কেন? হযরত ওমর বলতে, হুজুর আমার ভয় করতেছে। কিসের ভয়? কয়, হুজুর আমার ভয় হচ্ছে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক দাঁড়িয়ে ঘোষণা দেন যে সারা ময়দানের সব মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ মাত্র এর মধ্যে জাহান্নামে যাবে, সেই মানুষটা আমি ওমর। আমার ভয় হচ্ছে সেই মানুষটা মনে হয় আমি ওমর। সবাই জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, সম্ভবত সেই মানুষটা আমি ওমর। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমর লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা এমনই কলেমা যেই কলেমা পড়ার পরে এর আগে যত গুনাহ করেছো জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়।
তোমার আমল নামায় কোনো গুনাহ নাই। হযরত ওমর বলতেছে, হুজুর আপনার সাহাবায়ে কিরাম সকলের অবস্থা জানি, আমার অবস্থা ব্যতিক্রম। আমার ভয় হচ্ছে এজন্যে যে আবু বকর আপনারে মারতে যায় নাই, উসমান আমারে মারতে যায়, আপনারে মারতে যায় নাই, আলী আপনারে মারতে যায় নাই, তলহা জুবাইর বিলাল আমার সোহাইব কেউ আপনারে মারতে যায় নাই। আমি আপনার কল্লা কাটতে গেছিলাম, আমি আপনার মাথা আনতে গিয়েছিলাম, আমার সেই কথা মনে পড়ছে হুজুর, সর্বনাশ করছে ময়দানে মাহশারে আমি একাই মনে হয় জাহান্নামী। হুজুর বললেন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ। খুশি হয়ে চলে গেছে। কয়েকদিন পর হযরত ওমর আজকে খুব হাস্যাস বাসা হাসি হাসি আসছে। ওমর খুশি কেন, কি নতুন কোনো ভালো খবর জানছো নাকি? কয় যে হুজুর আমার মনের মধ্যে একটা আনন্দ আসছে হুজুর, কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা বলেন নবী রাসূলরা বাদে আর যত মানুষ আছে সব মানুষ জাহান্নামী, একটা মানুষ মাত্র জান্নাতে যাবে, সেই মানুষটা আমি ওমর, সেই মানুষটা আমি ওমর। হুজুর কয় সত্যি কথা কইছে, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় আর আশার মাঝখানে। আগের দিন ভয় পাইছো, আজকে আশা করছো, এই দুইটার মাঝখানে ঈমান। তোমার মধ্যে ঈমান আছে, তুমি জান্নাতি। তবে তুমি আজকে যে এই সাহসের সাথে এই কথাটা বললে যে ময়দানে মাশারে তুমি একাই জান্নাতি, এই সাহস পাইলে কোত্থেকে? কয় যে হুজুর আমার একটা গোপন ফান্ড আছে। কি ফান্ড? একটা গোপন ফান্ড আছে, একটা গোপন ফান্ড আছে, সেই গোপন ফান্ড দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। বলো গোপন ফান্ড কি? কয় হুজুর আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার তারা মসজিদ নির্মাণ করে, যারা ঈমানদার তারা মসজিদ বানায়, যারা ঈমানদার তারা মসজিদে যায়, যারা ঈমানদার তারা মসজিদের খেদমত করে, যারা ঈমানদার তারা মসজিদে নামাজ পড়ে। ঈমানদার যে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে তাকে আল্লাহ তাআলা ঈমানদার বলে বলছেন, অর্থাৎ তারা মুমিন। আর আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা মুমিনুনে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, সমস্ত মুমিনরা সফল। আর এই আয়াতে সূরার ভিতরে কত দূর যে আল্লাহ পাক নিজেই বলেছেন এই মুমিনরা জান্নাতুল ফিরদাউসে যাবে। জোরে কথা সুবহানাল্লাহ। তো হুজুর আমার গোপন ফান্ডটা হলো মক্কা থেকে মদিনায় এসে আপনি সর্বপ্রথম মসজিদ বানাইছেন, কুবা মসজিদ, যেই মসজিদকে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, এই মসজিদটা তাকওয়ার উপরে ভিত্তি করে হয়েছে। আমি সেই কুবা মসজিদ নির্মাণের সময় পেটের উপরে পাথর নিয়ে আগায় দিছিলাম। এই মসজিদ বানানি একটা ফান্ড, গোপন ফান্ড আমার আছে। ওখান থেকে আইসা মসজিদে নববী বানাইছেন আপনি। এই মসজিদে নববী বানানোর ব্যাপারে আমি বিশাল ভূমিকা রেখেছি, আমি নিজের কাঁধে করে মাটি পাথর আগায় দিয়েছি। এই মসজিদে আমি বানাইছি। আল্লাহ পাক আমার সব ইবাদত নষ্ট করে দিলেও আমার এই মসজিদ নির্মাণের গোপন ফান্ড নষ্ট করবে না, আমি এই দিয়ে জান্নাতে যেতে পারবো। তো হুজুর বললেন কত সাদাক্তা, সত্য কথা বলেছো ওমর, তুমি গোপন ফাঁদ দিয়ে জান্নাতে যাবা। দোস্তরে নামাজ পড়ি মানসি দেখে, নামাজ পড়ি মানসি দেখে, তবলিগি যাই, তবলিগের থেকে আইসে গল্প মারি। আমি বছরে 4 মাস সময় লাগাই, আমি নিসাবি চিল্লা মিস করি না, আমি বছরে 2 বার চরমুনায় যাই, আমি তিলাওয়াত করি, আমি এত নফল পড়ি, ইশরাক করি, আমি দান খয়রাত করি, সদকা করি, ইত্যাদির ভিতরে গল্প আছে। এগুলোর ভিতরে গল্প আছে। আর এইটা হলো ডাইরেক্ট আল্লাহর ঘর নির্মাণ। এটা কি? আল্লাহর ঘর নির্মাণ। নবী পাক নিজেই বলেন মামবানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরে ভাই পাগলামি করেন কেন? এদিক তাকান। যখনই কথার তাল এদিকে আসছে পাবলিক এত চালাক, বুঝে ফেলাইছে যে হয়তো মসজিদের জন্য কালেকশন করবে। ওয়াজ মনে হয় হুজুর আজকে এ পর্যন্তই শেষ, আর বাড়বে না, কাজেই চলো যায় ছুটি। যারা মসজিদের পক্ষে আছেন তারা বসেন, যারা মসজিদের বিপক্ষে মন্দিরের পক্ষে তারা আস্তে আস্তে উঠে হেঁটে যান। নেতানিয়াহু জো বাইডেন 200-র উপরে মসজিদ ভাঙ্গে তছনছ করে দিয়েছে। আপনারা কি জো বাইডেনের পক্ষে না রসুলের পক্ষে? আপনারা কি কাফেরের পক্ষে না আল্লাহর পক্ষে? শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? মহব্বতের সাথে বসতে হবে, মহব্বতের সাথে বসতে হবে। আমার মাথার মধ্যে আসছে মসজিদটা দেখে আমার বড় খারাপ লাগতেছে। আল্লাহ তাআলা যদি আমার কোটি কোটি টাকার মালিক বানাই দিত তাহলে এই মসজিদের জন্য আপনাদের কাছে কালেকশন করতাম না, আমি নিজেই টাকা দিয়ে মসজিদ বানাই দিতাম। আমার বাড়ি ইট গাঁথি নাই, অতদিন পর্যন্ত আমার বাড়ি আমি ইট গাঁথি নাই যতদিন পর্যন্ত আমার মাদ্রাসার মসজিদ আর আমার মহল্লার মসজিদকে আমি বিল্ডিং না বানাইতে পারছি। 2টা মসজিদকে আমি বিল্ডিং বানাইয়া তারপরে আমার বাড়ি আমি ইটের ইন্তজাম করছি। কারণ আমার আল্লাহর ঘর থাকবে কাঁচা আর আমার বাড়ি থাকবে পাকা। এই রংপুর বিভাগীয় শহরের ভিতরে প্রত্যেকটা ভালো বাড়ি ঢুকলেই দেখবেন, আপনারাই তো ব্যবহার করতেছেন, আপনারাই নির্মাণ করেছেন, বাথরুমের ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। কতক্ষণ না? বাথরুমের ভিতরে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। আপনার বাথরুমের ভিতরে লাখ লাখ টাকা খরচ করবেন, আর আল্লাহর ঘরের পিলারগুলো খাড়াই থাকবে রড মাথায় করে, আর এই রডের গায়ে পিলারও তৈরি হবে না।
আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আপনার ওই লক্ষ লক্ষ টাকার বাথরুম আপনাকে ব্যবহার করতে না দিলেও না দিতে পারে। আল্লাহ কয় আমার ঘর খালি থাকবে আর তোর বাথরুমে লাখ লাখ টাকা, তোরে ওই বাথরুমে পায়খানা করতে দেবো না, তোরে পোস্টিং করব। প্রথম পোস্টিং জেলখানায়, এরপরে পোস্টিং হাসপাতালে, লাস্ট পোস্টিং কবরস্থানে। তোর পায়খানা করতে দেবো, তুই আমার ঘরে কেন হাত দিলি না? আল্লাহ সিদ্ধান্ত নিতে পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে নবী পাক বলেন মান বানা মাসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। হাবিবুল্লাহ মাহমুদ কাসেমির কাছে শুনেছেন, আমরাও বলি, কিতাব তো একই কিতাব সবাই পড়ি, গল্পটা পড়েছেন। বালাখানার কথা শুনে বিশ্বাস হয় কি হয় না? যদি বিশ্বাস করে বালাখানা বানানোর জন্য আজকে বালাখানা কেনার কাছে হাত দেন, তাহলে অবশ্যই বালাখানা হবে। আর যদি বালাখানা দেখার পরে বালাখানা বানাইতে চান, বালাখানা পাবেন না। গল্প শুনছেন বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, উনার স্ত্রী জুবাইদারে নিয়ে ভোরবেলা নদীর পাড় দিয়ে হাঁটতেছে। কতদূর যাইয়ে দেখে নদীর পাড়ে এক পাগল বসে বালুর মধ্যে আঙ্গুল দিয়ে কি যেন আঁকা আঁকি করে। তো উনি তো বাহলুল পাগল না, প্রসিদ্ধ পাগল ছিল। এ বাহলুল মূর্খ পাগল না, বাহলুল আলেম পাগল। আর বাচ্চা হারুনা রশিদে আমাদের দেশের প্যান্ট ভরা বাচ্চা না, উনিও বহুত বড় হক্কানি আলেম বুজুর্গ বাচ্চা। তো যাই বলতে, বাহলুল কি করো? তো বাহলুল কইতেছে, হুজুর বাচ্চা আমি বালাখানা তৈরি করতেছি বালির মধ্যে। তো বালাখানা বানায় কি করতেছ? কয় এটা বিক্রিও করি। কয় বেসপি আমাদের কাছে? কয় বেসপো। কত নিবি? কয় 1 পয়সা। বাচ্চা হারুনুর রশিদ আলেম, বিশ্বাস করেন, কিন্তু বাহলুলের এই 1 পয়সা বালাখানা বিক্রি কথা শুনে উনি অট্ট হাসি দিছে। আরে পাগল, জান্নাতের বালাখানা তুই চিনিস? হ্যাঁ, তুই 1 পয়সা বালাখানা বেচিস? তো কইলে বাহলুল বলতেছে, আপনার মনে চাইলে কেনেন, না করলেন না হলে বাদ দেন, আমি 1 পয়সা হলে বেচবো। উনার স্ত্রী জুবাইদা ভ্যানিটি ব্যাগেটিতে বেরোইয়া চিন্তা করলেন যে যাও কোক তোক দিদি যা চাইতেই হবে, ও 1 পয়সা চাইছে, তা আমার একটা দে বালাখানা। 1 পয়সা দিয়ে ওনার নামে বালাখানা একটা কিনে নিয়েছে। বালাখানা কিনে নিয়ে চলে আসছে। পরের রাত্রে ঘুমাইছে। বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে দুনিয়ায় কিয়ামত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ সব হয়ে গেছে, জান্নাত জাহান্নামি ফাইনাল হয়ে গেছে। এবার উনিও জান্নাতে গেছে। তো জান্নাতে যাইয়া জান্নাতের একটা গলি দিয়ে উনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কত দূর যেয়ে দেখে সুন্দর আলিশান একটা বালাখানা। এই বালাখানার গেটে কিছু মানুষ দাঁড়ানো। উনি জিজ্ঞেস করছেন, এটা কি? এটা বালাখানা, জান্নাতের বালাখানা। এ বালাখানা কার? গেটে লেখা আছে, দেখেন কার লেখা আছে, দেখে যে এটা জুবাইদার বালাখানা। তো উনি বলতেছেন, এ জুবাইদা তো আমার স্ত্রী বালাখানায় আমি একটু ঢুকে দেখে যাই। কয় না 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 না, আপনি তো বালাখানা কেনেন নাই, তা আপনি ঢুকবেন কেন? জুবাইদা বালাখানা কেনছে, সে তার বালাখানায় সে যাবে, আপনি যাইতে পারবেন না। শোনার সাথে সাথে ঘুম ভেঙে গেছে। ফজর পর্যন্ত কান্নাকাটি। সকালবেলা স্ত্রীর আর কয় নাই ঘটনা কি। কারণ যদি কয় সে যায় আজ আর একটা কিনবে, তাহলে জুবাইদার হবে 2টি, উনার থাকবে একটা। যে 4 থাক, আমি গোপনে একটা কিনি। দুইজন আবার সকালে হাঁটছে, যে দেখে যে বাহলুল আবারও বসে তাই করতেছে। বাহলুল কি করো? কয় বালাখানা বানাই। বালাখানা বানায় কি করো? কয় বিক্রি করি। কয় বিক্রি করবা? আমার বিক্রি করবা? কয় হ্যাঁ বিক্রি করবো। কয় কত নিবা? কয় যে বলেন কত দিবেন। কয় না তুই কত দিবা। কয় যে আজকে তুমি তোমার রাজত্বের সম্পূর্ণ যদি দিয়ে দাও, তবুও তোমার কাছে বালাখানা বিক্রি করা হবে না। কয় কেন বিক্রি করবি না কেন? কয় যে তুমি আজকে বালাখানা কিনতে আইছো, বালাখানা সরাসরি দেখিয়ে। জুবাইদা কালকে বিশ্বাস করে 1 পয়সা দিয়ে কেনছে, সে পেয়ে গেছে। তুমি আজকে জান্নাতি বালাখানা স্বপ্নে দেখিয়ে তারপরে কিনতে আসছো। এর নাম ইমান না, এর নাম বিশ্বাস না। মুখস্থ বিশ্বাসের পর তুমি বালাখানা কেনো, তোমাকে বালাখানা দেওয়া হবে। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলে আল্লাহ তাআলা জান্নাতের প্রতি বালাখানা দেবে, নবীর ওয়াদা। সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? এই কথাকে বিশ্বাস করে তৌফিক অনুযায়ী এর ভিতরে আপনি শরীক থাকবেন, আপনাকে আল্লাহ তাআলা বালাখানা দেবে। আমি কোনো এক এলাকায় মাহফিলে গেছি, জায়গার নাম বলবো না। ওখানে যে দেখলাম বড় চমৎকার একটা মসজিদ। ওই মসজিদের ইতিহাস শুনাইল ওই এলাকার একজন। কয় হুজুর, এই মসজিদটা এক বুড়ো তবলিগির একজন মুরব্বী, উনি তবলিগির থেকে আইসা গরিব মানুষ, নিজের এই জায়গা ঠুকছিল, এই জায়গা অল্পট্ট জায়গা, দূরের মসজিদ দূর হয়ে যায়, নিয়মিত জামাতে নামাজ পড়তে যেতে পারে না বিদায় উনি নিজের বাড়ি থেকে কয়েকখান টিন, ভাঙ্গা পুরন টিন আর বাঁশের খুঁটি দিয়ে এই জায়গাটা মসজিদ বানাইছে।
মসজিদ বানাই আল্লাহর বান্দা নিজেই ইমামতি করে নামাজ কালাম পড়ে। তো এক ওয়াক্তের থেকে আসর পড়তে আসলে ইশা পড়ে যায়। একদিন মাগরিবের সময় উনি নামাজ পড়ে বসে ওজিফা করতেছে। এক বড় লোক পয়সাওয়ালা, সিলেট বাড়ি, ওই ভদ্রলোক ওই জায়গায় দিয়ে আসছে। উনি নামাজ পড়তে ঢুকবে, জামাত পাই নেই। পরে উনি অজু বানাইয়া যখন ঢুকতে গেছে মসজিদে, নিচু সাবলা টিন কপালে লাইগা কপালখানি কেটে গেছে, অ্যাক্সিডেন্ট করছে। তো কপাল ধুয়ে মুছে অজু বানাইয়া মসজিদে ঢুকে নামাজ পড়িয়া রাগে খুব মিজাজ গরম। আশেপাশে বড় বড় বিল্ডিং, 3 তলা 4 তলা, সেই এলাকা ধনী এলাকা, 3 তলা 4 তলা পাবলিকের বাড়ি, প্রায় বাড়ি বিল্ডিং। তো উনি রাগে যাইয়া লোক খুঁজতেছে যে এই মসজিদের কোনো লোক আছে নাকি। দেখে মসজিদের কোনায় বুড়ো বসা। যে বোধা বুড়ো, আপনার বাড়ি কোথায়? তো বলছে বাড়ি এখানে। আপনি এখানে কি? এই মসজিদের সভাপতিকে, সেক্রেটারিকে, ইমামকে, মুয়াজ্জিনকে, মুতাআল্লিকে? তা বুড়ো কইতেছে, বাপ মসজিদের হলো এই চেহারা, এর আবার সভাপতি সেক্রেটারি, এর সভাপতিও আমি, সেক্রেটারিও আমি, ইমামও আমি, মুসল্লিও আমি। তুমি কি কইতে চাইছো কও? কয় যে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি এই মসজিদে 50 লাখ টাকা দেব। উনি বলতেছে তো নেক নিয়েতে, বুড়ো তা টের পাই নেই। আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনার 50 লাখ টাকা দেবো, এই মসজিদ করবেন। বুড়ো কয় তোমার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি সিলেট। তুমি থাকো কোথায়? আমি লন্ডন থাকি। তুমি তোমার বাড়ি সিলেট, থাকো লন্ডন, তুমি এই এলাকায় কি এসছো? একটা ব্যবসার জন্য আসছি। তো তোমার আমি কোনোদিন দেখি নাই, তোমার সাথে যোগাযোগ করতেছে লন্ডন যাব, লন্ডন জাতি আসতে যে কয় টাকা, তাই যদি আমার থাকে, তাই যদি আমি বিল্ডিং বানাই ফেলতে পারি, তোমার সাথে আমি যোগাযোগ করবো কিভাবে? কত যোগাযোগ না করলে আপনি টাকা নেবেন কিভাবে? বুড়ো এবার গরম হয়ে গেছে। বেটা আমি তোর সাথে যোগাযোগ করবো কেন? আমি তোর সাথে যোগাযোগ করবো কেন? কয়টা আপনি এই মসজিদ দেবেন, আমি 50 লাখ টাকা দেবো, আপনি যোগাযোগ করবেন না? কয় না, আমি কেন করব? যোগাযোগ তো তুই করবি আমার সাথে, যোগাযোগ তুই করবি আমার সাথে। কয়টা আমি করবো কেন? কয় যে তুই মসজিদ বানাই দিলি, আল্লাহ তাআলা তোকে জান্নাতের মধ্যে বালাখানা বানাই দেবে। তোর যদি বালাখানার লোভ থাকে, তাহলে সেই বালাখানার জন্য তুই আমার সাথে যোগাযোগ করবি। তোর বালাখানার জন্য আমি তোর সাথে যোগাযোগ করতে যাবো কেন? কইলে শিক্ষিত লোক তো বুঝে ফেলাইছে, ঠিকই তো কইছে, কতক্ষণ না ঠিক কইছে না? তোমার যদি জান্নাতের মধ্যে বালাখানার দরকার হয়, আর সে বালাখানা পাপা হলো মসজিদ বানাই দিলি, তার জন্য আমি যোগাযোগ করবো কে? যোগাযোগ তুই করবি। লোকটা কয় ঠিক আছে চাচা, ঠিকই বলেছেন, যোগাযোগ আমি করব। বুড়ো কয় তুই যোগাযোগ করলেও তোর টাকা নেব না, তোর টাকা দিয়ে আমি মসজিদ বানাবো না। কয় কেন নেবেন না? কয় তুই বিয়াদবি করছিস, তুই আমারে তোর সাথে যোগাযোগ করতে কইছিস, তুই বিয়াদবি করছিস, তোর টাকা আমি নেব না। এখন 50 লাখ টাকা দিলি, না নিতে চাই কে বলেন তো? শিল্পপতি কোটিপতিরও 50 লাখ টাকা দিলি নিতে চায়। আরে ভাঙ্গা টিনির ঘরে মসজিদে লোকটা দিতে চায়, তা নেবে না। এক আজীব তামাশা, নেবে না তো নেবে না, বুড়ো বেঁকেই বসে নেবে না। তো লোকটা কোনো মতে রাজি করতে পারে না, মাপটাপ চেয়ে চলে গেছে বাইরের থেকে। ওই বুড়োর পোস্ট অফিসের ঠিকানা নিয়ে চলে গেছে। লন্ডন যে চিঠি লেখছে মাপ চাই যে কাকা আমি ভুল করছি, বুঝতে পারি না, আমি তো জেনারেল শিক্ষিত মানুষ, এভাবে কথা বলবেন আমি টের পাইনি, আমারে মাফ করে দেন। আমি 2 বছরের ভিতরে 6 মাস পরে, 2 বছর পর বাংলাদেশে আসি, এবার 6 মাস পরে আসবো শুধু আপনার মসজিদ করার জন্য। আপনি আমার মসজিদ জানেন? চিঠিখান পড়িয়ে বালিশের তলে থুয়ে দেশে তো জব উত্তরও লেখে নেই। পরের দিন একটা লোক এসে কয় কাকা আপনার এই মসজিদটা আমি 1 কোটি টাকা দিয়ে করে দেব। উনি বলছে যে তুমি করে দেওয়ার শর্ত আছে, 6 মাসের আগে করে সাথে, ওই লোক আসার আগে। আমি তার টাকা নেব না, কইছি তো নেবই না। ও ডে নাইট ডবল মিস্ত্রি লাগাইয়া 6 মাস পুরার আগেই 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দিচ্ছে। ওই ভদ্রলোক এই মসজিদ যদি জুমার নামাজে উদ্বোধন হবে, লন্ডনের সেই ভদ্রলোক ব্রিফকেস ভরে ক্যাশ টাকা নিয়ে আসছে, আইসে সেই সাবলা মসজিদ খুঁজে পাচ্ছে না, দেখে যে সে জায়গা বিশাল মসজিদ। জুমার নামাজ পড়ার পরে মুরব্বী বসা, চিনে ফেলাইছে এই যে সেই বুড়ো। কাছে যে সালাম দিয়ে বলছে কাকা চেনেন আমাকে? বুড়ো তো মিজাজে দেখছে, চিনার নিয়ে তো দেখে নাই। তো খানিক পর মনে পড়তেছে একটু, আমি সেই লোক যেই লোক 50 লাখ টাকা দেবো বলে বলছিলাম 6 মাসের ভিতরে, আমি 6 মাস পর আইসি এই যে ব্রিফকেস ভরে টাকা নিয়ে আসছি, কেন টাকা রেখে দেন। বাবা মসজিদ 1 কোটি টাকা দিয়ে আল্লাহর বান্দা করে দিয়েছে, তোমার 50 লাখ টাকা আল্লাহ কবুল করে নাই।
তুমি বড় অহংকারের সাথে বলেছিলে, তোমার টাকার গরমে বলেছিলে যে আমার সাথে যোগাযোগ করিস। আল্লাহর দিন, আল্লাহর ঘর তোমার কাছে ঠিকানা। কথা বলেন ঠিক না? তুমি টাকার গরম দেখাইছো, আল্লাহ তাআলা তোমার গরম কবুল করে নাই। আল্লাহ তাআলা 1 কোটি টাকা দিয়ে যার টাকা কবুল করছে তারে দিয়ে মসজিদ বানাই দিয়েছে, তোমার টাকা কবুল করা হবে। আর লোক পাগল হয়ে গেছে, ব্রিফকেসটা পার কাছে রেখে বুড়োর পা জড়ায় ধরে কাঁদতেছে, কাকা এ টাকা আনছি তো ফিরাই নেব না, আপনি পায়খানার মধ্যে ফেলে দেন, যা খুশি তাই করেন, আমি নেব না টাকা। মসজিদ তো এটা হয়েই গেছে। তো বুড়ো বললেন, তোমার যদি অনুমতি থাকে তাহলে অন্য কোনো মসজিদে যদি অভাব থাকে সেখানে দিয়ে দিতে পারি। কয় যা খুশি তাই করেন। সেই টাকা দিয়ে আরেকটা মহল্লায় মসজিদ বানাই দিয়েছেন। বলতে চাইছি দোস্ত, বালা এই মসজিদে কাজ করলে বালাখানা বানাই দেবে কে? যে দেবেন তারে দেবে, যে দেবেন তাকে দেবে, যে দেবেন তাকে দেবে। তাহলে আমি আপনার কাছে চাইতে যাব কেন? মোহতারাম সাহেব কেন যাবে? মাদ্রাসার হুজুর কেন যাবে? আপনার বালাখানার দরকার হলে আপনি আসেন, দিয়ে যদি অহংকার করেন আল্লাহ তাআলা আপনার টাকা কবুল করবে না, আল্লাহ তাআলা আপনার টাকা কবুল করবে না। কাজেই মোহাব্বতের সাথে আল্লাহর ঘরটা পূর্ণতায় নেব, পরিপূর্ণ করে দেব। এ ব্যাপারে আমরা সকলে হিম্মত করতে পারি কি পারি না? আমার একার ইনকাম দিয়ে আমি বাড়ি 3 তলা দালান বানাইছি, আপনার একার ইনকাম দিয়ে আপনি 5 তলা দালান বানাইছে রংপুর বিভাগীয় শহরে। আর আমরা এখানে 1000 মানুষ আছি, দালানওয়ালা 1000 মানুষ আছি। সবাই মিলে যদি চেষ্টা করি আল্লাহর ঘরটা বানাই দেওয়া যাবে না? কতক্ষণ যাবে না? মসজিদে নবাবী যে জায়গায় ইতিহাস খুঁজে দেখেন, হুজুরদের কাছে শুনে দেখেন, ওই জায়গাটা 2 ইহুদি বাচ্চার, এতিম বাচ্চা ছিল, 2 ইহুদি বাচ্চা। নবী আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম কাছে বলছে, আল্লাহ এই জায়গা মসজিদ বানাইতে কইছে। হুজুরকে জায়গা তো ইহুদিদের, আরো 2 এতিম বাচ্চার, এতিমের মাল তো নেওয়া জায়েজ নাই, আরো ইহুদিদের, কি করা যায়? এতিম বাচ্চা 2কে ডেকে বলছে, তুমি কি যদি এই জায়গাটুকু বিক্রি করবা, আমরা এখানে মসজিদ বানাবো? এতিম বাচ্চা 2 বলতেছে, হুজুর আপনি যদি মসজিদ বানান 1 টাকাও দেয়া লাগবে না, আমরা আল্লাহর ওয়াস্তে আপনাকে মসজিদের জায়গা দান করে দিলাম। হুজুর বলেন, এতিমের মাল বিনা পয়সায় নেওয়া যাবে না, তোমরা কিছু টাকা হলেও নিতে হবে। কয় তাহলে যা খুশি তাই দেন। তো সামাজিকভাবে সেই জামানায় যে দাম আসে হুজুর সেই দাম দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো দাম দেওয়ার পরেও তবু জমি দেওয়াটাই তো বড় কথা, জমি দেওয়াটাই বড় কথা। যারা ইহুদি বাচ্চা হইয়া, নাবালেগ 2 বাচ্চা হইয়া মসজিদে নববীর জায়গা দিয়েছে, আজকে সেই জায়গা কেমন কবুল হয়েছে? প্রত্যেক এত বড় মসজিদ বানাইছে যে এক জামাতে 13 লক্ষ মুসলমান নামাজ পড়তে পারে। ও মুসলমান, এর ভিতরে জাগার যদি কোনো সমস্যা থাকে, কেউ যদি জাগাওয়ালা থাকেন এই মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে, আরে ইহুদি বাচ্চা জায়গা দিয়ে দিতে পারে ধর্মের জন্য, আপনি মুসলমান হয়ে কেন দেবেন না? আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা, কোরআন হাদিসের শিক্ষার প্রতিষ্ঠান হবে, এই জায়গা ছেড়ে দেন। আমার বিশ্বাস, আমি খোদার কসম দিয়ে বলি, মালিকের কাছে গভীর রাত্রে মুসাফির মানুষ দোয়া করব, আল্লাহ তাআলা এর চাইতে দামি জায়গা আপনাকে আল্লাহ ব্যবস্থা করে দেবে। জোরে বলেন না আমিন। সবাই বলবেন না আমিন। এই জমিওয়ালা যার জমি পেচ্ছে, এর ভিতরে যার জমি আছে তার জমিটুকু আমাদের দরকার। উনি যদি জমি ছেড়ে দেন, টাকা নিয়েও যদি দেন, তাহলে আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে এর চাইতে উত্তম জমির ব্যবস্থা করে দিক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিক। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দিক। আমরা আল্লাহর ঘর মসজিদের জন্য, প্রত্যেকের আখেরে বালাখানা বানানোর জন্য একটু মহাব্বতের সাথে মুক্ত হস্তে আমি খেয়াল রাখবো যে একটা পিলার হইতে, একটা পিলার প্রথম তলা বানাইতে, একটা পিলার হইতে কয়টা